আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। হঠাৎ করেই আমরা একটা লাইভের সূচনা করলাম। অনেকদিন ধরেই আসলে চাচ্ছিলাম যে লাইভ করব বা যাতে করে আরো নিয়মিত হওয়া যায়, এই বিষয়টা অনেকদিন ধরে আমরা আমাদের চেষ্টার মধ্যে ছিল, কিন্তু আসলে নানা ব্যস্ততার কারণে বিভিন্ন সময় এক একজন এক একটা কাজে ব্যস্ত থাকার কারণে আমরা নিয়মিত হতে পারছি না। তো আমাদের আসলে ওই রকম নিয়মিত হতে পারবো কিনা জানি না। এই জন্য যখন যতটুকু সম্ভাবনা থাকে বা সম্ভব হয় সেইটুকু আমরা আমাদের যেন আমরা চেষ্টাটুকু সেইটুকু যেন কাজে লাগাতে পারি, সেই উদ্দেশ্যে আমরা মনে করলাম যার যখন সময় হবে সেই আমরা লাইভ শুরু করে দিব ইনশাল্লাহ। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে আসলে বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু আমাদের সামনে আসছে খুবই সহজভাবে। এখন মূল বিষয়টা হচ্ছে, আজকে অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় যে ইসলামের পক্ষে বিপক্ষে সবাই খুব সহজেই তার বক্তব্য রাখতে পারছেন, সমালোচকরাও সমালোচনা করতে পারছেন, আলোচকরাও আলোচনা করতে পারছেন। তো এটা একটা সুন্দর মাধ্যম। এই মাধ্যমটাকে আমাদের বেশি বেশি এই মাধ্যমে এইটা যেহেতু একটা সহজলভ্য সবার জন্য। আর দর্শক, আপনারা লাইভটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যারা যারা শুনছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই মিডিয়ামটা আমাদের জন্য সহজলভ্য। এই জন্য যেহেতু ইসলাম বিদ্বেষীরা অথবা অমুসলিমরা অথবা ইসলাম সম্পর্কে যারা প্রপাগান্ডা ছড়ান অথবা প্রপাগান্ডা ছাড়াও অনেকের এরকম তাদের নিজের কোয়েশ্চেন রয়েছে। নিজের কোয়েশ্চেন বলতে বোঝাচ্ছি যে অনেকেই আসলে ইসলাম সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে চায়, প্রশ্ন করে। তো সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অনেক সময় সহজে সে পায় না, ঠিক আছে? তো সেই জন্য অনেকে আমরা দেখেছি যে অনেক নাস্তিকের কাছে যেয়ে সেই ইসলামের প্রশ্নগুলো করে, যেটা খুবই খুবই আমাদেরকে ভাবায়, খুবই হতাশজনক। আর এই কারণটা একদিনে তৈরি হয়ে যায়নি, আর এর জন্য আমরা নিজেরাও দায়ী। এই দায়ভার থেকে আমরা সরে আসতে পারবো না। তো সুতরাং আমাদের আমাদের এই দায়ভার নিতে হবে। এবং আজকে যদি আমরা দেখি যে কোনো মুসলিম বা অমুসলিম ইসলাম সম্পর্কে একটা প্রশ্ন করে, সেই প্রশ্নের যদি উত্তর খুঁজে না পায়, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সাহায্য চাইবে, সে নিজে স্টাডি করবে, এটা তো রয়েছেই, কিন্তু তারপরে অনেকের সুযোগ হয়ে ওঠে না, বা অনেকে সেটা জানে না যে কিভাবে এই স্টাডি করতে হয়, কিভাবে একটা কোনো কিছুর উত্তরটা কিভাবে এই উত্তর সে খুঁজ করবে, এটাও জানে না। তো যেহেতু আজকে এই অনলাইন মিডিয়া আমাদের জন্য একটা সহজ মাধ্যম, এমনকি আমাদের যারা সমালোচনাকারী তাদের জন্য একটা সহজ মাধ্যম। তো উভয়কেই যেহেতু এই প্ল্যাটফর্মে আছে, এই জন্য আমাদেরকেও এই প্ল্যাটফর্মকে আর বেশি বেশি ব্যবহার করতে হবে এবং ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হবে। ইসলামের যেই সংশয়গুলো রয়েছে, যেই বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে উত্তর দিতে হবে। এটা আমাদের দাবি। সময়ের সাথে সাথে এটা একটা দাওয়ার প্ল্যাটফর্ম হিসেবে আমাদেরকে কাজে লাগাতে হবে। এর থেকে সরে আসার কোনো সুযোগ নাই। যেহেতু এখনকার জেনারেশন স্মার্ট জেনারেশন, ঠিক আছে? সবাই অনলাইনের দিকে, যারা বেশিরভাগই অনলাইনের দিকেই ধাবিত থাকেন। অনলাইনের মাধ্যমে এটা একটা সহজলভ্য। এই জন্য যে কোনো কোয়েশ্চেন, যেমন আজকালকার নতুন একটা দেখা যায় যে এআই কে জিজ্ঞেস করে যে কোনো ইসলামিক কোয়েশ্চেন হোক বা কোন পরীক্ষা দিবে, কোন ইন্টারভিউ দিবে,
চাকরিটা কিভাবে পাবো, ব্যবসাটা কিভাবে করব, মানে ইত্যাদি সে এআই কে প্রশ্ন করছে। মানে এই জমানাটা কোন লেভেলে আছে সেটা চিন্তা করতে হবে আপনাকে। এখন এআই সঠিক উত্তর দিল না ভুল উত্তর দিল সেই জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু মানুষ তার যেই জানতে চাওয়ার যেই জায়গাটা, এটাকে অনলাইনটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করছে। আর যেটা খুবই সহজ উভয়ের জন্য, যারা জানাতে চায় এবং যারা জানতে চায় উভয়ের জন্যই। আজকে দেখেন পৃথিবীর কোথাও যদি আহ কোনো বিষয়ে আলোচনা সমালোচনা বা আলোড়ন সৃষ্টি হয়, অনলাইনের মাধ্যমে কিন্তু আমরাও জানতে পারি। এখন এই এত সহজলভ্যটা হওয়া, এটা কিন্তু পুরো পৃথিবীতে আমাদেরকে হাতের মুঠোয় নিয়ে এসে দিয়েছে। তো এখন এ থেকে মুখ ফেরানোর কোনো সুযোগ নাই। এক সময় আমাদের শ্রদ্ধেয় আলেমদের মধ্যে থেকে অনেকেই কিন্তু বলতেন ইংরেজিতে কথা বলা যাবে না, অনলাইনে আসা যাবে না। তো আমরা আসলে এতটাই গোড়ামির মধ্যে ছিলাম, যেটা থেকে আমরা আসলে নিজেরাই এখন উপলব্ধি করতে পারছি যে না, ইসলাম এই জিনিসের এইগুলা থেকে যারা বাধা দিত তারা নিজের বুঝকে এখানে চাপিয়ে দিত। আসলে ইসলাম এখানে কোনোই বাধা দেয় না। মূলত ইসলাম যেটা বাধা দেয় সেটা হচ্ছে অশ্লীলতা, অমানবিকতা, অন্যায়, অত্যাচার, আনুষঙ্গিক এই ধরনের বিষয়গুলোকে ইসলাম বাধা দেয়। এইগুলা থেকে বেঁচে থেকে আপনি যদি যে কোনো প্ল্যাটফর্মে যান বা যে কোনো টেকনোলজিকে গ্রহণ করেন, সেটা কিন্তু ইসলাম অবশ্যই সাপোর্ট করে। আজকে দেখেন আমাদের মসজিদে মাইকে আজান দেওয়া হয় মাইকের মাধ্যমে, এটা কি হারাম বা আগে কি ছিল? না, এটা আমাদের জন্য সহজ যে আমার কথাটা অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। তো আমি এটাকে উপমা এই জন্য দিচ্ছি যে এই অনলাইনটা আমরা ব্যবহার করব, কেন ব্যবহার করব, যে এটা আমাদের জন্য একটা সবার জন্য পজিটিভ নেগেটিভ সবার জন্যই উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম। সবাই এই প্ল্যাটফর্মে এসে তার যে অবস্থান বা তার প্রশ্ন বা উত্তর বা তার কোনো দাবি এখানে সে করতে পারে। তো আমরাও এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি এবং আমরা আশা করি যে যা আমাদের, যেহেতু আমাদের একমাত্র মিশন অনলাইনে, সেটা হচ্ছে ইসলাম প্রচার করা এবং ইসলাম সম্পর্কে যারা প্রশ্নবিদ্ধ করেন, ইসলাম নিয়ে কটূক্তি করেন বা ইসলামের যেই জায়গাগুলো রয়েছে, যে ইসলামের বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নাহ এই জায়গাগুলো নিয়ে কি তারা ভুলভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন, যেটা অন্যরা এই ব্যাখ্যাগুলো পেয়ে ইসলামের সৌন্দর্যটাকে কি করতেছে, ভুল বুঝতেছে। ইসলামের সৌন্দর্যকে ভুল বোঝার কারণে আজকে এই নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। তো আমরা এই জন্য আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আরো বেশি থেকে বেশি সময় দিতে হবে, এটা আমরা উপলব্ধি করছি। যদিও আমরা আমাদের সাধ্যের বাইরে কিছু করতে পারবো না, তো আমরা মনে করি আমরা যারা আছি এবং অন্যান্য দিনী ভাই যারা আছেন সবাইকে এই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসা উচিত। তো আমি কমেন্টে দেখতে পাচ্ছি আমাদের একজন শ্রদ্ধেয় সম্মানিত ভাই হাফিজ ভাই আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, লিঙ্কটা আমি প্রিন্ট করে দিয়েছি, আশা করি প্রিন্ট করা দেখা যাচ্ছে। আমাদের একজন দর্শক নাম গোপাল বিশ্বাস, উনি একটা কমেন্ট করেছেন, জ্যোতিষী আর এআই কি সেম? জ্যোতিষী দিয়ে কি বুঝিয়েছেন সেটা আমি জানি না, কারণ জ্যোতিষীকে আপনাকে আগে ডিফাইন করতে হবে জ্যোতিষী দ্বারা কি বোঝাচ্ছেন। আর এআই কি সেম কিনা, আমার মনে হয় প্রচলিত যে জ্যোতিষী জিনিসটা আছে এটা এআই এর সাথে সেম না। এআইটা হচ্ছে আমি মনে করি অনলাইনে যারা অ্যাক্টিভ সবার অবদান আছে একটা এআই তৈরিতে, কারণ এআই তে যেই ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে এগুলা আপনার আমার এবং সবার কাছ থেকে কালেক্ট করে করে ইনফরমেশন নিয়ে এই এআই কে আপগ্রেড করা হয়েছে বা হচ্ছে। তো এআই এটাকে আমরা এটার দ্বারা আমরা অ্যাডভান্টেজ নিতে পারি, কিন্তু এটার উপরে আমরা ডিপেন্ডেন্ট না। এটা সহকারী হতে পারে, কিন্তু 100% এআই এর উপরে মানুষ কখনোই ডিপেন্ডেন্ট হতে পারে না। এআই দ্বারা আমরা অনেক উপকার পেতে পারি, কিন্তু এআই দ্বারা ক্ষতিও হতে পারে। তো উভয় থেকেই আমাদের সচেতন থাকতে হবে। তো দর্শক, আপনাদেরকে আমি অনুরোধ করছি, এখন যারা দেখছেন বা পরে দেখবেন, তো আমাদেরকে লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং আমি উন্মুক্ত লাইভের বিষয়বস্তু উন্মুক্ত রেখেছি, এখন পর্যন্ত আমি কোনো টপিক
সুনির্দিষ্ট টপিক বলিনি, আজকের লাইভটা উন্মুক্ত আলোচনা হিসেবেই থাকবে। তো আপনারা যারা মনে করেন কোনো বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন, আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন। আমরা এটা দাবি করছি না যে আমরা সব বিষয়ে পারদর্শী বা সব জ্ঞান রাখি, তবে আমরা চেষ্টা করছি যে যতদূর সম্ভব জ্ঞান অর্জন করা, এবং আপনার প্রশ্নটা যদি আমাদের এই সম্পর্কে জ্ঞান থাকে সে বিষয়ে আমরা আলোচনা আপনার সাথে করব, এবং এতটুকু এনশিওর করতে পারি যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার পয়েন্ট মেক করতে পারবেন, এবং আপনার পয়েন্ট মেক করার পরে আপনি আমাদের কেউ পয়েন্ট মেক করতে দিবেন। এইভাবেই আমরা সুন্দরভাবে আমরা কি করব, লাইভটাকে কন্টিনিউ করে যাব। তো আমি চাচ্ছি যেন বেশি থেকে বেশি দর্শক যুক্ত হয়, যাতে করে আমরা আমাদের যে দর্শকদের যেই প্রশ্ন থাকে সেই কোয়েশ্চেনগুলা আমরা উত্তর দিতে পারি বা এটা নিয়ে আমরা কথা বলতে পারি। আপনার যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা আমাদেরকে করতে পারেন। আপনার যদি কোনো সমালোচনা করার জায়গা থাকে তাহলে আপনি আমাদের সমালোচনাও করতে পারেন। তবে শর্ত একটাই, আপনাকে একদম মডেস্ট ওয়েতে আগাইতে হবে, বিনয়ী হইতে হবে, যেটা আমার প্ল্যাটফর্মে, আমাদের এই প্ল্যাটফর্মের প্রধান শর্ত, যে আপনি আমার পক্ষের হন বিপক্ষের হন, আপনাকে বিনয়ী হতে হবে। কারণ একটা আলোচনা ফ্রুটফুল হওয়ার জন্য আলোচনাটা যৌক্তিকভাবেই আগাতে হবে। উগ্রতা হলে এখানে আলোচনা হবে না। আর যদি ভাষার যদি অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করা হয় সেটা প্রতিপক্ষকে হার্ট করে, এই জন্য সুন্দর আলোচনা হবে না। তো আমাদের এটাই রিকোয়েস্ট, আপনি সমালোচনা করতে পারেন, আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন, কিন্তু আপনাকে বিনয়ের সাথে করতে হবে। এই একমাত্র ছোট একটা রিকোয়েস্ট, ইররেসপেক্টিভ মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক বা অন্য ধর্মের যেই হোক, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই ছোট্ট একটা শর্তের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি কোনো আর্গুমেন্ট নিয়ে আসেন, আপনি কোনো দাবি নিয়ে আসেন, সেই দাবি সম্পর্কে আপনার যথেষ্ট নলেজ নিয়ে আসবেন, সেটাও বড় ফ্যাক্টর না। সেজন্য আমরাও আমাদের যদি ওই বিষয়ে নলেজ থাকে আমরা আপনাকে সাহায্য করব, তা আপনাকে আপনার পয়েন্টটাও শুনবো এর পরেই, কিন্তু ঠিক আছে। তো আমাদের সাথে আমি এতক্ষণ বসিয়ে রেখেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই রয়েছেন হারুন বিন ইদ্রিস, আমি হারুন বিন ইদ্রিস ভাইকে অনুরোধ করছি যে আনমিউট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু মূল্যবান কথা যদি বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে। হারুন বিন ইদ্রিস ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আমি দুঃখিত, আপনাকে আমি আসলে বসিয়ে রেখেছি। জি, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন এখন। জি, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে, এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী খাতেমুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উপর নাজিলকৃত ইসলামী শরিয়াহ মানা ব্যতীত দুনিয়াবী কল্যাণ এবং জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ করছেন কি আল্লাহর সম্ভব নয়, সেই মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, ধন্যবাদ আজকের এই লাইভের সম্মানিত মডারেটর পরিচালক আবু মোহাম্মদ ভাইকে, যে আমাকে এখানে যুক্ত করার জন্য এবং আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। তো যেহেতু এটি একটি উন্মুক্ত লাইভ আলোচনা, তো সেখানে সবার উদ্দেশ্যে আমাদের সারা বিশ্বের ঘটনা প্রবাহের আলোকে যদি বলি, আমাদেরকে উচিত হলো সূরা আল ইমরানের 103 নাম্বার আয়াতকে সর্বপ্রথম ফলো করা, যেখানে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো, ধরো, এবং বিভিন্ন দলে বিচ্ছিন্ন হইও না। আসলে যদি আজকে আমরা যারা মুসলিম সম্প্রদায় রয়েছি, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে
মজবুত ভাবে ধরতে পারতাম, তাহলে আজকে সারা মানব জাতি শান্তিতে থাকতো। কেননা আমরা যদি আল্লাহর রজ্জুকে ধরতাম, সঠিকভাবে ধরতে পারতাম, ঐক্যবদ্ধ থাকতে পারতাম, একটি ঐক্যবদ্ধ জাতি হতে পারতাম, তাহলে যেমন অন্যান্য জাতি গোষ্ঠী আমাদের উপর আক্রমণ করার বা আমাদেরকে নির্যাতন করার যেমন সাহস পেত না, ঠিক একই ভাবে যেহেতু আমরা মুসলিম, কোরআন এবং সুন্নাহ আমাদের পশ্চিম কালো এটা শিক্ষা দেয় না যে আমরা কোনো জাতির উপর জাতিকে নির্যাতন করি। তো সেই হিসাবে তারাও নির্যাতিত হতো না, অর্থাৎ সারা পৃথিবীটাকে শান্তিময় হতো। এটা আমার প্রথম বিশ্বাস। সেই জন্য আসলে আমার যেটা আমাদের যেহেতু আমরা মুসলিম জাতি বিভিন্ন দলে উপদলে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন তরিকায় বা মাযহাবে বিভক্ত হয়েছি, আমাদের উচিত সর্বপ্রথমে যে আমাদের আসলে ঐক্যবদ্ধ হওয়া। কিসের ভিত্তিতে? সেটাও অবশ্য জানা দরকার। সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। যেমন আমরা জানি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। সেই দুটো জিনিস কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেগুলো হাদিসের কিতাবে সহিহ সনদে বর্ণিত রয়েছে। তো আমরা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ একটি জাতি হতে পারি, তাহলে আমার বিশ্বাস আহ আমরা সঠিকভাবে দিনটা পালন করেছি বা পালন করতে পারবো এবং করেছি সেটা মনে হবে। আরো একটি কথা মানে আমাদের মনে রাখতে হবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো এখান থেকে আমরা যেই মেসেজটা নিতে পারি সেটা হলো, আমরা অনেক সময় দেখা যায় যারা আমরা মুসলিমরা রয়েছি, আমরা কেউ এটা হয়তো অনেকে কষ্ট পেতে পারেন, তারপরে বলতে হয় যে কোনো কারণেই হোক, হয়তো কারো কাছে কোরআন এবং সুন্নাহর একটি বিধান স্পষ্ট হয়নি, হয়তো কেউ ব্যাখ্যা বুঝতে পারেননি, অথবা বুঝেও কেউ নিজের স্বার্থে বা নিজের দলের স্বার্থে কোনো ব্যাখ্যা একটু অপব্যাখ্যা করেছেন। হতে পারে এমন যে দেখা গেছে কেউ হয়তো কোনো এলেম গোপন করেছেন, যেই কারণেই হোক আমরা দলে উপদলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। তো দেখা গেছে এর মূল আদর্শ হচ্ছে যে মূল কারণই হচ্ছে যে আমরা আমাদের অনেককেই আলাদা আলাদা করে একেকজনকে একেকটি আদর্শ হিসেবে গ্রহণ করেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কিন্তু স্পষ্ট করে বলেছেন যে সর্বোত্তম আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। অতএব আমরা যদি সমস্ত ভালো লাগা ভালোবাসাকে বিপক্ষে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আমার বিশ্বাস কেবল আমাদের মুসলিমদের ভিতরে যেমন ঐক্য সম্ভব, যেমন সারা পৃথিবীতে একটি শান্তিময় পরিবেশ বিরাজ করা সম্ভব। দুনিয়াকে উপভোগ করার মতো এবং আখিরাতের যে পাথেয় দরকার সেটা অর্জন করা সম্ভব। কেননা আমরা যারা মুসলিম দাবি করি, যেমন আমরা পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামে বিশ্বাস করি। তো দেখেন এই সম্পর্কেও ঠিক আমি আসলে এখানে বোঝাতে চাচ্ছি আমাদের ঐক্যটা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের গুরুত্বটা আমি এখানে কিছু বলতে চাচ্ছি আরকি। দেখেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা উম্মতের সদস্য মানে জান্নাতে যাবে ইল্লা মান আবা। তবে যারা জান্নাতে যেতে চায় না, যারা জান্নাতে যেতে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উপস্থিত সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে কারা জান্নাতে যেতে চায় না ইয়া রাসূলুল্লাহ?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করলো, আমার অনুকরণ করলো, অনুসরণ করলো, সে জান্নাতে চলে গেল। আর যে আমার আনুগত্য করতে চায় না, সে আসলে জান্নাতে যেতে চায় না। মূলত এখান থেকে বুঝতে পারতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। তেমনি ভাবে দুনিয়াবী কল্যাণ লাভ করাও সম্ভব নয়। সেজন্য আমি আমাদের মুসলিম সম্প্রদায়ের প্রতিও আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, বিভিন্ন দলে বিচ্ছিন্ন না হই। আর সবার উপরে, সবার ঊর্ধ্বে যেন আমরা রাসূল ইসলামের আদর্শকে ধারণ করি। এর কারণ রাসূল ইসলামের আদর্শের ভিতরেই রয়েছে আমাদের পরকালীন মুক্তি। সেই জন্য রাসূল ইসলামের আদর্শের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমরা জানি সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই দুটি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য, দাসত্ব বরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক এই হায়াত নামক জিন্দেগিকে পরিচালনা করার জন্য। তো আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকটা কর্মই ইবাদত হয়, আমল হয়, নেকির কাজ হয়, পরকালের পাতেও হয়, যদি সে আমলটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, পদ্ধতি, পন্থায় করি। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পন্থা বাদ দিয়ে যদি আমরা আমার পছন্দের হুজুর বা আলেম বা পীর বুজুর্গ যাকেই বলি না কেন, যাকে আমরা আদর্শ রূপে গ্রহণ করি, আমরা সেই আমলটা করব বা দুনিয়ার কোনো কাজ করব, সেটা কখনোই ইবাদত হবে না। তবে যদি দ্বীনের ক্ষেত্রে হয়, তাহলে সেটা বেদাত হবে। তো সেই জন্য আমাদের এই আমলগুলো রাসূল ইসলামের পদ্ধতিতেই করতে হবে। সেজন্য রাসূল ইসলামের আনুগত্যের বিকল্প কোনো পথ থাকে না। কিন্তু আমরা দেখতে পাই যে আমরা যখন আমরা যারা মুসলিম রয়েছি, আমরা রাসূল ইসলামের আদর্শকে গ্রহণ করি না সর্বক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমরা পীর ফকিরদের বা আমাদের পছন্দের শেখ বা হুজুরদের, পীরদের আমরা অনুসরণ করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে অবজ্ঞা করে থাকি। যেটা মোটেও কাম্য নয়। আমাদের ইসলামীতে বেশ কিছু আদাব আল ইসলাম আছে, ইসলামিক কোনো মুআমালাত, অনেক বিষয় রয়েছে। সেখানেও আমরা দেখতে পাই আমরা বিভিন্ন তারকাদের অনুসরণ করে থাকি, খেলোয়াড়দের অনুসরণ করে থাকি। যেখান থেকেও আমাদের যুব সমাজকেও ফিরে আসা উচিত। যুব সমাজকেও ফিরে আসা উচিত। রাসূল ইসলামের দিকে ফিরে আসা উচিত। রাসূল ইসলামের আদর্শকে ধারণ করা উচিত। তো দেখা যাচ্ছে এটা। আজকে দেখেন রাসূল ইসলামের ইত্তেবার কতটা গুরুত্ব। আমরা যদি আপনার আহ সূরা আল ইমরানের আমরা যদি আমি দুঃখিত, হারুন ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। এটা কি আমার সমস্যা? দর্শক একটু কমেন্টে জানাবেন। এটা কি আমি শুনতে পাচ্ছি না, নাকি হারুন ভাইয়ের নেটওয়ার্কে কোনো সমস্যা হয়ে গেল? জি, এখন শুনতে পাওয়া যায়? জি, এখন শোনা যাচ্ছে। জি ভাইজান, এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা, দুঃখিত। আমি কি আলোচনাটা কন্টিনিউ করব? জি জি, কন্টিনিউ করেন। আহ, আর যদি কেউ, আমি আসলে ওয়েট করতেছি, যদি কোনো এরকম কেউ থাকেন আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা করার জন্য, তাকে আমরা প্রাধান্য দিব। এমন এই জন্য অপেক্ষা করতেছি। তো আপাতত আমরা আমাদের মতো স্বাভাবিক আলোচনা চালিয়ে যাচ্ছি আর কি। জি, ধন্যবাদ। তো যে জি, কথা আমাদের সাথে বলতে আমাদের একজন জি, সম্মানিত ভাই যুক্ত হয়েছেন, হাফিজ ভাই। তো জি, আপনি বলেন ইনশাআল্লাহ, এরপরে উনি যদি কিছু বলার থাকে বলবে ইনশাআল্লাহ। অথবা আমরা একটু হাফিজ ভাইয়ের সাথে আহ সৌজন্য কথা বলে এরপরে আসছি ইনশাআল্লাহ। হাফিজ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। জি, আবু মোহাম্মদ ভাই এবং হারুন ইদ্রিস ভাই, আপনারা কেমন আছেন? অনেকদিন পর আপনাদেরকে লাইভে দেখছি, খুব ভালো লাগছে যে অনেকদিন পর আপনারা চলে এসেছেন। আমরা যদি এভাবে বিভিন্নভাবে লাইভ করতে থাকি, আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু তো বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি বা আমরা চেষ্টা করছি। জি আবু জি মোহাম্মদ জি ভাই। জি জি মাশাআল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের অ্যাচিভমেন্টটা কি? আসলে আমরা আমরা কি মানে কোনো কিছু কমপ্লিট করতে পারবো? যে আমাদের ধরেন টার্গেট থাকে, যে আমাদের টার্গেট হচ্ছে এই কাজটা করা বা দিন প্রতিষ্ঠা করা, কিন্তু আমাদের আমাদের যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা সেইটা চেষ্টা করতে পারবো। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হতে দিবেন, যেটা উনি চাইবেন সেটাই সংঘটিত হবে। কিন্তু আমাদের জন্য আমাদের নাজাতের কারণ হতে পারে যে আমাদের চেষ্টার সবটুকু আমরা করেছি কিনা, এটাই নাজাতের কারণ হবে। তেমনি ভাবে আমাদের আরো অনেক কিছু চেষ্টা করার থাকে, যেখানে আমরা আসলে নিজের দুর্বলতার কারণে, নিজের দোষ ত্রুটির কারণে আমরা এই ব্যর্থতাগুলোকে কাটিয়ে আমরা আগে বাড়তে পারি না। তো এই জন্য আমাদেরও উচিত আমাদের দিনী ভাই যারা আছেন একজন আরেকজনকে উদ্বুদ্ধ করা এবং উৎসাহ দেওয়া, সাপোর্ট দেওয়া, যাতে করে আমাদের এই ভ্রাতৃত্ব তৈরি হয় এবং আমরা যেন কোনো ভাই অলসতার কারণে বা অজ্ঞতার কারণে দিন থেকে দূরে সরে না যায়। হাফিজ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা আসলে অপেক্ষা করছি যদি আমাদের সাথে এমন কেউ থাকেন যিনি সংশয়ে রয়েছেন, সে যদি যুক্ত হয় তাহলে উক্ত বিষয়ে নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে আমরা পারবো। যদিও অলরেডি আমাদের আরেকজন যুক্ত হয়েছেন, আমরা ওনার সাথে একটু পরিচয় হয়ে আসি। মুতহাদি আরবি, জি আপনি একটু আনমিউট করে বলুন। হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? মুতাদি আরবি, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি আনমিউট করছেন না। যখন উনি আনমিউট করবেন বা যদি উনার কিছু যুক্ত করার থাকে আমরা ওনার কাছ থেকে শুনবো। এখন আনমিউট জি হয়েছে, এখন আপনি কথা বলুন। জি, আপনাকে এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি এখন শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনাকে শোনা যাচ্ছে ক্লিয়ার, বলেন। সম্ভবত সাউন্ডটা একটু পরে পাস হচ্ছে ইন্টারনেট মানে আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা, আমার মনে হয় এখন আমরা ঠিকই শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, আপনার একটু পরিচয় দিয়ে এরপরে আপনি যদি আমাদের লাইভের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। জি আসসালামু আলাইকুম। আমি হলাম মুহতাদি ইসলাম আরবি, রংপুরে বর্তমান ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতেছি। তো এর পাশাপাশি আমি কিছু বিষয়ে গবেষণা করি, তা নাস্তিকতা নিয়ে আমার গবেষণার কিছু টুকটাক, তো সেই বিষয়ে কিছু জায়গায় জয়েন হওয়া হয়। তো সেই জন্য এখানে আপনাদের এই স্ট্রিমটা দেখে জয়েন হলাম, যে যদি কোনো নাস্তিকরা আসে তাদের প্রশ্নের উত্তর সংশয় যতটুকু পারা যায় কথা বলা, সেই জন্যই জয়েন হওয়া। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত হয়েছেন। মাশাআল্লাহ, আপনি এই ফিল্ডে কাজ করছেন, খুবই ভালো কথা। তো এটাই আমরা চাই যে প্রত্যেকটা মুসলিমকেই এগিয়ে আসতে হবে এবং নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন জি ইসলাম শুধুমাত্র এই সম্পর্কে ফিল্ডে সে না, সঠিকভাবে ধারণাটা। জি 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 বলুন। মুতাদি শুধুমাত্র আরবি, এই আপনি ফিল্ডে না, বলুন। আমাদের এলাকা ভিত্তিক আমরা খ্রিস্টান মিশনারি, জি আমাদের এলাকা ভিত্তিক খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে, অপতৎপরতার বিরুদ্ধে, কাদিয়ানী ফেরকার বিরুদ্ধে, আপনার হিজবুত তাওহিদ যে আছে বাতিল ফেরকা, সেটার বিরুদ্ধে আমরা বাহাই আপনার কথাটা এখন কেটে কেটে শোনা যাচ্ছে, বা এখন শোনা যাচ্ছে না, একটু আরেকবার সম্প্রদায় একটু এগুলোর
জি আলহামদুলিল্লাহ, আমার আমরা কথা রংপুরে আমাদের সংগঠন জি শুনতে পারতেছেন? মাঝখানে কথা কিছুটা শোনা যায়নি, আপনি যদি 10 সেকেন্ড আগে থেকে একটু আরেকবার বলতেন। জি, আমরা খ্রিস্টান মিশনারির অপতৎপরতার পাশাপাশি কাদিয়ানী সম্প্রদায় এবং বাতিল ফেরকা যেগুলো আছে, আহলে কুরআন, হিজবুত তাওহীদ এবং বাহাই সম্প্রদায়, এদের বিরুদ্ধে আমরা আমাদের এলাকা ভিত্তিক বা রংপুর বিভাগ ভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছে আমাদের অনেক দায়ী ভাই। এবং এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে এই নাস্তিকতাটা নিয়েও একটু গবেষণা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং দিনী খেদমত করার চেষ্টা করি সবসময়। এতটুকুই। তো আপাতত কি কোনো নাস্তিক ভাই বা সংশয়বাদী কেউ যুক্ত হলে তাহলে ওনার সাথে একটু কথা বলা যেত ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের সাথেই থাকুন। আমার কথা কি শোনা বা যাচ্ছে? আপনি যদি পার্টিকুলার কোনো, আপনার যদি কোনো পার্টিকুলার টপিক থাকে যে বিষয়ে আপনি আলোচনা করতে চান, এমন বিষয় থাকলেও আপনি আমাদেরকে জানাবেন। আপনাদের সাথেই থাকুন, যদি কেউ যুক্ত হয় আমরা তার সাথে আলোচনা করব এবং আপনিও আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো যেহেতু এখনো যুক্ত হয় নাই, তো আমরা আসলে এমনি এমনি স্বাভাবিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। তো একটা জিনিস আমাদের কাছে একটা মানে যে ডেটা আছে সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে আমরা মুসলিমরা অনলাইনে এমন একটা অবস্থান তৈরি করতে পেরেছি, এটা আমরা শুধু দাবি করছি না। আচ্ছা, অবস্থানটা হচ্ছে যে আমরা নাস্তিকদের যেই মোটামুটি কোমর ভেঙে দিয়েছি বলা যেতে পারে। এটা আমরা দাবি করছি না, ডেটা থেকে বলছি। কারণ আমরা আলহামদুলিল্লাহ আজকে এই যে কত বছর ধরে লাইভ করছি, আমরা করছি বা আমাদের আগে থেকেও করে আসছে, অনেকেই করে আসছে। তো এর মাধ্যমে তখন তখন যেই পরিমাণ নাস্তিকদের উপদ্রব ছিল বা যুক্ত হতো এবং মুসলিমদেরকে অ্যাটাক করার জন্য তারা চলে আসতো 4-5 জন 3-4 জন, মানে একের পর এক। তো সেই জায়গা থেকে আমরা যদি আজকের দিনটাকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে নাস্তিকদের অল্প সামান্য কিছু কমেন্ট যোদ্ধাই রয়েছে যারা স্টেজে সরাসরি কথা বলতে ভয় পায়, ঠিক আছে? আর এ থেকে প্রমাণ হয় যে আসলে এই ধরনের নাস্তিকরা তারা তারা মানে অনেস্ট না এই ইন এ সেন্স যে আসলে তারা যদি কোনো কোয়েশ্চেন করে, এই কোয়েশ্চেনটা তাদের নলেজ শেয়ারিং এর জন্য হয় না। তারা তারা চায় যে কোনো মুসলিমকে হারিয়ে দিতে, কোনো মুসলিমকে ভুল ইসলামের কোনো বিষয় ভুল প্রমাণ করিয়ে দিতে তার সামনে, যাতে করে ইসলামটা প্রশ্নবিদ্ধ হয়। মানে এই যে একটা অপচেষ্টা, এই অপচেষ্টাটাই তারা শুধু করে, ঠিক আছে? কিন্তু আসলে হওয়া উচিত ছিল যে প্রথমে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে তার তার যেই পজিশনটা সেটা হচ্ছে নিরপেক্ষ থাকা উচিত ছিল। যে একটা কোয়েশ্চেনটা যদি ভ্যালিড হয় এটা সবার কাছেই ভ্যালিড হবে, কিন্তু তার ইন্টেনশন, তার মোটিভ, এটার মাধ্যমেই কিন্তু অনেক কিছু প্রকাশ পায় যে আসলে সে জ্ঞান প্রশ্নটা করেছে অপরকে হারিয়ে দেওয়ার জন্য, সে নিজে শিখতে অথবা শিখাতে অথবা এই প্রশ্নের সুন্দর উত্তর কোনটা এটা জানতে সে আসেনি, সে এসেছে তর্ক করতে, বিতর্ক করতে। আমরা এমনও নাস্তিক পেয়েছি যারা বলে যে ইসলামের এই এই বিষয় রয়েছে, এগুলা পড়াশোনা করেই যখন দেখলাম ইসলাম ভুল, নাউজুবিল্লাহ, তখন ইসলাম ছেড়ে দিয়েছি। অথচ আপনি যদি একটু খোঁজ খবর নেন যে ফজরের নামাজ কয় রাকাত, এইটুকুই সে জানে না। অথবা আপনি যদি একটু একটু ভালো করে কয়েকটা কোয়েশ্চেন করেন ইসলাম সম্পর্কে, দেখবেন ইসলামের যে বেসিক ন্যূনতম বিষয়টাও তার তার জ্ঞানে থাকে না, তার জ্ঞানে না। এরকম আমরা অনেক প্রমাণ দেখিয়েছি অনলাইনে, ঠিক আছে? আচ্ছা, একজন ভাই মোহাম্মদ শাহজালাল, উনি যুক্ত হতে চাচ্ছেন, আমরা তো অ্যাড করতে পারবো না আপনাকে, এটা একটা লিঙ্ক দেওয়া আছে পিন করা, সেই লিঙ্কটা ক্লিক করে যুক্ত হতে হবে, এরপরে আপনাকে আমরা স্টেজে নিতে পারবো। আপনাকে ব্যাক স্টেজেও দেখছি না। জি, আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে যুক্ত হতে হয়। তো আমি এখন একটু হাফিজ ভাইয়ের কাছে যাব। হাফিজ ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন সংক্ষিপ্ত। জি না, আবু মোহাম্মদ ভাই, বিষয়টা হচ্ছে যে উন্মুক্ত আলোচনা এবং আপনি অনেক কিছুই বলেছেন। তবে আমার কাছে মনে হয় যেহেতু
মানে আমাদের এই লাইভটি একটি নতুন লাইভ আমার কাছে মনে হচ্ছে, যে আপনারা এর আগে দুটো ইস্যুতে লাইভ করেছেন, যদিও আপনি আলহামদুলিল্লাহ শুরুতে নীতিমালা প্রসঙ্গে কিছু বলেছেন। তো দর্শকদের যদি আর একটু জানিয়ে দেওয়া যায়, এবং আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আমাদের আবু মোহাম্মদ ভাই উনি খুব গোছালো আলোচনা পছন্দ করেন, এটা আমি দেখেছি, এবং উনি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে পছন্দ করেন এবং ওয়ান টু ওয়ান আলোচনা করতে পছন্দ করেন। তো সুতরাং আপনারা যারা নাস্তিক আছেন, আমার কাছে মনে হচ্ছে নাস্তিক, সংশয়বাদী, এমনকি মুসলিম যারা আছেন, তারা যদি এই প্ল্যাটফর্মে যুক্ত হন, তাহলে আশা করি যে আপনারা নিরবিচ্ছিন্নভাবে বা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন, যদি আপনারা ভদ্র আচরণ করেন। কারণ যে কোনো জায়গায় আসলে ভদ্র আচরণ না করলে এটা আসলে কথা বলা যায় না। এটা আপনার নিজের জন্যই ক্ষতিকর। একটা সুস্থ ডিসকাশনের জন্য ভদ্র আলোচনা করা আসলে প্রয়োজন। তো আমি একটু আগে দেখেছি যে মুহতাদি আরবি নামে এক ভাইও যুক্ত হয়েছেন, ভাই তার পরিচয় দিয়েছেন, মাশাআল্লাহ। এটা আসলে মানে আমি ভাইকে এর আগে চিনি নাই, বাট আজকে আমি ভাইকে চিনলাম এবং ভালো লেগেছে যে ভাইও কাজ করে যাচ্ছেন, করছেন। তো ভাইও আমাদের সাথে আছেন এবং তিনিও চেষ্টা করছেন বা করবেন নাস্তিক এবং সংশয়বাদী যারা আছেন তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। জি, আমি আবার আবু জি মোহাম্মদ ভাই ইনশাআল্লাহ। আপনার কাছে চলে যাচ্ছি। জি, ধন্যবাদ হাফিজ ভাই আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আমাদের সাথে আমাদের আরেকজন দর্শক যুক্ত হয়েছেন মিজান নামে, আমরা ওনার কাছে যেতে যাচ্ছি। জি, আপনি একটু আনমিউট করে আপনার পরিচয় দিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি বলতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। সবাইকে জানাচ্ছি সালাম। সবার প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করছি। তো আমার পরিচয় হচ্ছে, আমি একজন মুসলিম, আর আমার আদর্শ হচ্ছে কোরআন ভিত্তিক। কোরআনকে আমি স্টাডি করি, চেষ্টা করি কোরআন ভিত্তিক নিজের জীবনটাকে ভাবার চেষ্টা করি। এই আর কি আমার পরিচয় মোটামুটি। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য। তো আপনি বললেন যে আপনি কোরআনকে ফলো করেন এবং মুসলিম। তো মুসলিমরা কি শুধু কোরআনই ফলো করে নাকি কোরআনের পাশাপাশি অন্য কিছু আছে? আমি না, শুধু কোরআন ফলো আমাকে করি না, কোরআনের পাশাপাশি সুন্নাহও ফলো করি। আচ্ছা, না, এখানে সুন্নাহ বলতে সুন্নাহ তো আর মানুষের হতে পারে না। সুন্নাহ তো আল্লাহ বলছেন সুন্নাতে মান কাদা সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করি। সুন্নাতে রাসূল বলতে কোনো শব্দ কোরআনে নাই, তবে সেটা বাহির থেকে হয়তো আপনি যুক্ত করেছেন, হতে পারে। তবে সুন্নাতে রাসূল বলতে কোরআনে কোনো শব্দ নাই, এতটুকু আমি জানি আর কি। এখন তো কোরআনে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একটু জি, আমরা একটু, যেহেতু ভাই যুক্ত হয়েছেন, আমরা ওনাকে একটু বোঝার চেষ্টা করি, এরপরে আমরা আলোচনায় যাব। তো মূল বিষয়টা হচ্ছে যে কোরআনে নাই এমন কিছু ইসলামের উৎস নয়, এবং শুধুমাত্র কোরআনই হচ্ছে ইসলামের উৎস। এই তথ্যটা আপনি মানে এই জ্ঞানটা কিভাবে অর্জন করলেন? এই জ্ঞানের আমি কোরআন পড়ে এই দাবিটা যে করেছেন, আচ্ছা, এটা হচ্ছে আপনার দাবি যে কোরআনই হচ্ছে ইসলামের উৎস। আমার দাবি না, কোরআনের দাবি। কোরআনের দাবি হচ্ছে শুধু কোরআন মানতে হবে, এটাই তো বলতে চাচ্ছেন? জি, আল্লাহ বলতেছে যে তোমার জন্য কি এটা যথেষ্ট নয় যে আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি? আপনি তাহলে এটা কোরআন থেকে এখন আমাদেরকে একটু প্রমাণ করে দেখান। জি 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 জি, আমি দেখাই আপনাদেরকে যে শুধুমাত্র কোরআন ফলো করতে হবে এবং কোরআনের বাইরে অন্য কিছু ফলো করা যাবে না, এটা আমাকে আপনি প্রমাণ করে দেখাবেন। আপনাকে ক্লিয়ার করি একটু আমার স্পেসটা, তারপর আপনি বুঝতে পারবেন জিনিসটাকে। আমি বলেছি ইসলাম মানতে আল্লাহর কিতাব যথেষ্ট, আল্লাহর কিতাব যথেষ্ট ইসলাম মানতে। তবে
এই ইসলামের যে পূর্বের যথেষ্টটা কে ঠিক ইতিহাসগুলো, করবে? এটা যে যথেষ্ট, এটা এটা কে ঠিক কোরআন, করবে? আপনি? এটা আল্লাহ ঠিক করবেন, আল্লাহ। আল্লাহ ঠিক করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি, জি, আমি কেন তারপরে? ঠিক করতে যাবো? আমি কোনো অথরিটি না, আমি জি ঠিক করার কোনো আমার ওয়ে নাই, সেটা ঠিক করবেন জি আল্লাহ। জি আল্লাহ পবিত্র কোরআনে 6 নম্বর সূরা আনামের 115 নম্বর আয়াতটা যদি আপনি দেখেন, আল্লাহ বলতেছে, সত্য এবং ন্যায়ের দিক দিয়ে তোমার রবের বাণী পরিপূর্ণ, তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই। রবের বাণী পরিপূর্ণ বলেছে আল্লাহ। তারপর আপনি যদি দেখেন 5 নম্বর সূরা মাইদার 48, 46, 47 যদি দেখেন, সেখানে পাবেন বিধান একমাত্র আল্লাহর। না, আমরা একটা আল্লাহর একটা বিধান করে ছাড়া। দেখবো। এভাবে আপনি যে দেখেন এমুক নাম এত আয়াত নাম্বার বললে কোন আয়াতে কি জি, আছে, জি, তারপরে আপনি যে ব্যাখ্যাটা করছেন সেটা ঠিক কিনা সেটা তো আমরা আপনার কাছ থেকে বুঝে নিব। আপনি এভাবে আয়াত নাম্বার বলে রাইট, যাবেন, রাইট। ঠিক জি, আছে? জি, জি, এভাবে জি, তো হবে না। জি, প্রথম জি, প্রশ্নটা জি, আপনি আগে বোঝার চেষ্টা করেন, যেই পয়েন্টটা মেক হচ্ছে এখানে। আপনি দাবি করেছেন জি, যে ইসলামের উৎস হচ্ছে শুধুমাত্র কোরআন, আর এই দাবিটা জি। আপনার দাবি না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি। ইসলামের ভাই, আমার তাহলে আমার আপনি কথাটা একটু আমি কোয়েশ্চেনটাকে মডারেটর মেক ভাই। করি, পয়েন্টটা মেক করি, জি, যেটা জি, আমরা আলোচনা করব। পয়েন্টটা মেক করি, জি, এরপর আপনি যা বলার জি, বললেন। ঠিক আছে? পয়েন্টটা হচ্ছে, জি, আপনি দাবি করেছেন যে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে বলেছেন শুধুমাত্র কোরআন মানতে হবে এবং কোরআনের বাইরে কিছুই মানা যাবে না। এরকম তথ্যটা আপনি আমাদেরকে প্রমাণ দিবেন। এটা হচ্ছে আলোচনার পয়েন্ট। এই পয়েন্ট ধরে আলা আপনি যা বলেন, এর পয়েন্টের বাইরে গিয়ে কিছু বললে আপনাকে এখন আর বলতে দেওয়া হবে না। না, এইটাকে আমি আগে আপনাকে এস্টাবলিশ করবেন, এটাকে আমি আগে এস্টাবলিশ আপনাকে করবেন, এরপর আমরা দ্বিতীয় পয়েন্টে শুনবো আপনার। জি আমি আপনাকে একটু বলি যে বিধান হিসেবে একমাত্র কোরআন। তবে ইসলামের ইতিহাসগুলো আমার কাছে ইতিহাস, যেমন সিরাত, রাসূলের আমি আপনার জীবনী, কোনো ব্যক্তিগত কথা এগুলো। আমি শুনবো না। আপনার সাথে আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু কোরআন মানতে হবে এবং কোরআনের বাইরে অন্য জি, কিছু জি, মানা জি। যাবে না। আহ, এইটা যদি আপনার কথা হয় তো আপনি দেন কি হু বিধান আর ইউ? বুঝেন ভাই? আপনি কি জি, বিধান শব্দের অর্থ বুঝেন? বিধান শব্দের অর্থ বুঝেন? বিধান শব্দের অর্থ বুঝবো না কেন? এটা তো বাংলা শব্দ, বুঝবো না কেন? তো যদি বুঝে থাকেন। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয় আমি বুঝি নাই? না, আমার মনে হয় আপনি বুঝেন না। আমি বিধান বলছি, আপনি মনে হয় তাহলে বুঝেন আপনি নাই। আপনি বুঝিয়ে দেন। আমি আমি আপনার হ্যাঁ, কাছে বিধান। জানতে চেয়েছি ইসলামের উৎস। আমি বিধান জানতে চাই না, আমি জানতে চেয়েছি ইসলামের উৎস শুধুমাত্র কোরআন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং কোরআনের বাইরে ইসলামের কোনো উৎস নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আপনি প্রমাণ দিবেন। প্রমাণ শুরু করেন। ইসলামের উৎস নাকি বিধান? বিধান বলছি আমি, বিধান, আইন। আমি আমি ইসলামের উৎস মানে ইসলাম, এটা আমি কোথায় পাবো? ইসলাম জিনিসটা কি, এটা আমি পাবো কোথায়? জি। কিসের মাধ্যমে আমি জানবো যে এটাই হচ্ছে ইসলাম? আপনি যা বলবেন তাই কি ইসলাম, নাকি ইসলামের একটা বাউন্ডারি আছে, যে তথ্যগুলো আমার সামনে আসলে আমি বুঝে নিব যে এটাই ইসলাম? সেই তথ্যটা হচ্ছে আপনি দাবি করেছেন শুধুমাত্র কোরআন। ইসলামের মূল, আমি বিধানের কথা বলছি, বিধান একমাত্র কোরআন। আমি ইসলামের উৎস কি সেটা প্রশ্ন করেছি আপনার কাছে। ইসলামের উৎস কি উৎস শুধু কি? কোরআন? উৎস সম্পর্কে উৎস সম্পর্কটা আমাকে একটু বুঝাই দেন। উৎসটা কি? কেমন উৎস? এটা আচ্ছা আচ্ছা, কিভাবে আমি আপনি মনে বুঝতে হয় পারি উৎস জিনিসটা বুঝেন উৎস নাই। জিনিসটা কি? উৎসটা না, না, হচ্ছে, বুঝি নাই। উৎসটা হচ্ছে যে ইসলামটা কোথায় পাবো? ইসলামটা পাবো কোরআন থেকে। উনি কি চলে গেল নাকি বুঝলাম না। আচ্ছা, উনি স্টেজে নাই, হয়তো টেকনিক্যাল প্রবলেমও থাকতে পারে। উনি আসলে আমরা আলোচনা আবার যাব ওনার সাথে। আমাদের এখানে কথা বলতে হলে দলিল দিয়ে কথা বলতে হবে। আচ্ছা, আমাদের দর্শক একজন আছেন, উনি এখনো চেষ্টা করছেন হয়তো কিভাবে জয়েন হব। উনি আমি আমি জানি না উনি এখনো আমাদের লাইভটি দেখছেন কিনা। উনি এই ফিল্ডে নতুন কিনা সেটাও জানি না। পুরনো হলে তো ওনার জেনে থাকার কথা যে কিভাবে যুক্ত হতে হয়। তো অন্যরা যেভাবে যুক্ত হয়েছেন সেভাবে যুক্ত হওয়ার পরে আমি আপনাকে স্টেজে নিতে পারবো। আর মাধ্যমটা হচ্ছে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিংক পিন করে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনাকে ওইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা ফলো আপ করে স্টেজে আসতে হবে আগে। জি, তো আমি এখন একটু আলোচনা চলে যাচ্ছি। আমাদের হারুন ভাই হয়তো শুনছিলেন ওনার কথাগুলা। হারুন ভাই যদি একটু আনমিউট করতেন। আচ্ছা, উনি আবার আসছেন হয়তো।
জি হারুন ভাই, আপনি আনমিউট করেন। জি আবু মোহাম্মদ ভাই, আমার এখানে ছোট্ট একটা পরামর্শ, যেহেতু আমাদের সাথে এক নতুন ভাই, জি মিজান ভাই সম্ভবত আবার আসছেন, তো তার সাথে কথাটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার যদি সংক্ষিপ্ত কোনো ইনপুট বা কোশ্চেন জানার থাকে আপনিও যুক্ত করেন আমাদের সাথে। তো মিজান, আপনি কি একটু আগে যুক্ত হয়েছিলেন? আপনি আনমিউট করতে হবে। জি জি, আমি জি যুক্ত হয়েছিলাম ভাই, আমি যুক্ত হয়েছিলাম, আমার ডিভাইস আচ্ছা আচ্ছা ডিস্টার্ব করছিল আর কি। আচ্ছা আচ্ছা, জি আপনার সাথে আমার যেইখানে কথা থেমেছিল সেখান থেকে আমরা আবার শুরু করি, আপনি যদি প্রস্তুত থাকেন। জি জি আপনি জি জানতে জি চেয়েছেন উৎস জিনিসটা কি। জি উৎস হচ্ছে মানে যে আমরা যদি ইসলাম শিখতে চাই কোত্থেকে শিখবো, ইসলাম জানতে চাই কোত্থেকে জানবো, এই জানার যে মেন সোর্সটা, সেই সোর্সটা হচ্ছে উৎস। এটাকে উৎস বলে। যে আমরা ইসলামের কোনো কিছু যদি আমরা দাবি করি যে এই নিয়মটা হচ্ছে ইসলামের নিয়ম, তো আমরা এই নিয়মটা কোথায় পাবো? মূল যে উৎস সেটা হচ্ছে কোরআন। তো আমি মনে করি, আশা করি উৎস জিনিসটাকে বোঝাতে পেরেছি। অথবা ভিত্তি, আপনি যদি ভিত্তি শব্দটার সাথে ফ্যামিলিয়ার থাকেন, যে ইসলামের ভিত্তিটা হচ্ছে অনলি কোরআন বেসড, শুধু কোরআনে যা আছে এটাই ইসলাম, এর বাইরে ইসলাম নয়। আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। এখন আপনি আমাকে এটা প্রমাণ করবেন যে শুধু কোরআনই একমাত্র ইসলামের বিধান, আপনি যেটা বিধান বলছিলেন, অথবা উৎস, অথবা ভিত্তি, যেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনই নাজিল করেছেন, এবং কোরআন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো কিছু মানতে নিষেধ করেছেন বা মানা যাবে না। এটা আপনি প্রমাণ করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। আপনার জন্য মাইক। ভাই আপনি বলেন যে আপনি কোরআন ছাড়া অন্য কোনো বিধান মানতে হবে, সেটা আপনি প্রমাণ করেন। আমি স্পষ্টভাবে বললাম তো যে কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আপনি আমি যদি তোমাদেরকে এটা বিধান প্রমাণ দিয়েছি করতে কোরআন। না পারেন তখন আমি করব। আমি তখন করব আমি যখন প্রমাণ আমি দাবি করব। আমি প্রমাণ করতে মানে কিভাবে প্রমাণ করতে হবে? কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করলে হবে? আপনি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করবেন যে কোরআনের বাইরে কোনো কিছু মানতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আল্লাহ তো বলেছেন, ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের জন্য কিতাব অবতীর্ণ করছি কোরআন? কাকে বলেছেন এই কথাটা? কাকে বলেছেন? আমাকে কোন আয়াতে বলেছেন? আয়াতটা সামনে নিয়ে আসুন। আমাকে বলছে, আপনাকে বলছে। জি, আমি একটা দিচ্ছি একটু। আয়াতটা সামনে নিয়ে আসুন, আপনি আয়াতটা সামনে নিয়ে আসুন। জি ভাই, আপনি 29 নম্বর সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতটা দেখতে পারেন, এখানে আছে সম্ভবত। দেখি। জি আপনি বলুন। আপনি কি স্ক্রিন শেয়ার করবেন না? আপনার কি জি জি, স্ক্রিন শেয়ার শেয়ার করার মতো দিচ্ছি অবস্থা আমি। আছে? জি দেওয়ার দিন আপনি। জি জি জি, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেন। আপনি এখনো দেননি, আসলে আমি অ্যাকসেপ্ট করব। হ্যাঁ এখন এসেছে। জি জি একটু পড়েন এবার আপনি। জি হ্যাঁ আপনি বিসমিল্লাহির পড়ে শোনান। রহমানির রহিম। ওয়া আলাম ইয়াকফিহিম শব্দ অর্থ বুঝেন? জি যথেষ্ট। হ্যাঁ, যথেষ্ট। কি যথেষ্ট ভাই? মানে তাদের জন্য যথেষ্ট। ইয়াকফিহিম। হ্যাঁ হ্যাঁ, জি জি। হ্যাঁ তারপরে? এরপরে পড়েন, এরপরে। হ্যাঁ আপনি পড়েন, আপনি পড়ে এরপরে বুঝাই দেন আমাদেরকে। হ্যাঁ আনা হ্যাঁ আনজাল হ্যাঁ আনা বুঝেন? আনা হ্যাঁ আনা বুঝেন আনা ভাই? জি
এখানে আনা কোথায় আছে? আন্না বুঝেন, আন্না আনজালনা। আপনি বুঝান, তারপরে দেখবো বুঝি কিনা। না আপনি বুঝেন কিনা সেটা একটু বলেন, না বুঝলে বলবেন আমি বুঝি না। আমি ধরে নেন কিছুই বুঝি না, আপনি আমাকে বুঝাচ্ছেন এখন। জি হ্যাঁ হ্যাঁ প্লিজ হ্যাঁ, এই কন্টিনিউ। যে আল্লাহ বলছেন দেখেন আমি কিতাব অবতীর্ণ করছি, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? ইয়াতলু জি আলাইহিম, তোমাদের কাছে যে কিতাব পাঠ করা হ্যাঁ হয়, এটা এতটুকু বুঝছি আমি। জি ইন্না ফি জি যালিকা রাহমাতুন ওয়া জি যিকরা লিকওমিন ইউমিনুন। আচ্ছা। বুঝছেন ভাই? এটা কাকে বলেছেন এই কথাটা? এটা খণ্ডন করেন, এটা খণ্ডন করেন আপনি। এটা খণ্ডন করবো না? জি, আচ্ছা, এর আগের আয়াতে জানতো। এর আগে আয়াতে, জি এই যে হ্যাঁ এই হ্যাঁ, যে এর আগে এটা পড়েন, এটা পড়েন, এটা পড়েন, এটা জি পড়েন। জি হ্যাঁ এই যে জি পড়েন। তারা বলে হ্যাঁ তার কাছে কারা রবের বলে? পক্ষ থেকে, তারা বলে মানে হ্যাঁ আপনারা বলেন, তারা বলেটা আপনারা কারা বলেন, বলে? কারা বলে? আমরা আমরা বলি। আমরা বলি মানে? জি আমরা, আমরা আমি কখন আপনি বললাম? বলছি, এই যে আপনি বলতেছেন এটা রবের পক্ষ থেকে আসে নাই, সেটা যদি আপনি বলেন তখন আপনার উপর বর্তাবে এটা। তাই? জি, এই বুঝছেন? এই বুঝবো মানে কি, এটার কি অন্য ব্যাখ্যা আছে নাকি এখানে? হ্যাঁ, মানে তারা বলে এটা দ্বারা মানে 1400 বছর পরে এখন আমরা বলছি এখন এটা তো বুঝছেন আপনার উপর আপনি? অ্যাপ্লাই হবে এটা, এখন তো আপনি আমার উপর অ্যাপ্লাই আরবি হবে। আরবিটা আরবিটা সামনে আনেন তো। এই যে আরবি, এই যে আরবি, জি আরবি, হুম জি, এখন আরবি থেকে বলেন তো। এই যে ওয়াকাল আলো, বুঝছেন ভাই? হ্যাঁ, তারা বলে লোলা আনজালা ইলাইহি, ওয়াকাল আলু বুঝছেন এটা কি? মানে কি? আপনি বলেন এটা কি? আমাকে না, উপরে আপনি আয়াত আরবিটাই পড়তে তো বলছেন পড়তে না? পারতেছেন না। আপনি কি পড়ছেন? শুদ্ধ করে আপনি পড়েন। পড়তে পারেন? আপনি শুদ্ধ পড়ার দরকার না, আমার কথাটা ঠিক আছে আমি কিনা সেটা বলেন। শুদ্ধ পড়ার দরকার নাই, শুদ্ধ শুদ্ধ পড়ার আর দরকার অশুদ্ধ নাই মানে? বলতে আসি নাই। আমি শুদ্ধ আর অশুদ্ধ বলতে আসি নাই ভাই, কি আমি আপনার বলতে সাথে আসছেন কথা আপনি? বলতে এসেছি। আমি কোরআনের আপনি আয়াতের কোরআন দিয়ে দলিল আয়াতের দিচ্ছেন, আপনি কোরআনটা শুদ্ধ করে বলবেন না? আমি শুদ্ধ বলতে আসি নাই তো, আমি শুদ্ধ নিয়ে আসি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য। নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সালামকে দেখে আল্লাহ বলছিল, তখন আপনি গিয়ে বলছিলেন যে আপনি শুদ্ধ করে বলেন নাই কেন, এটা বলছিলেন। উনি তো শুদ্ধ করেই বলছে, আপনি তো ভুল বলতেছেন। তখন আমি বলবো উনি কেন? চন্দ্রকে আপনি যখন আল্লাহ বলছিল উচ্চারণটা তখন শুদ্ধ আপনি করে বাধা করেন। দিয়েছিলেন ভাইয়া? উনি কিন্তু চন্দ্রকে দেখে আল্লাহ হ্যাঁ বলছিল তখন কি বাধা দিয়েছিলেন? বুঝি নাই, আবার বলেন তো কি? উনি যখন সূর্যকে দেখে আল্লাহ বলছিল তখন কি বাধা দিয়েছিলেন? ভুল বলছিল যখন? কে সূর্যকে দেখে আল্লাহ বলছিল? কে? কে বলছিল? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল। কোন জায়গায় বলছিল সূর্যকে দেখে আল্লাহ? কোরআন পড়েন নাই আপনি? কোরআন না পড়ে আমাকে আমি তো কথা কোরআনে এরকম পাই নাই যে সূর্যকে দেখে আল্লাহ বলছিল। কি বলছিল? কি বলছিল জানেন? এটা কি আমার রব কি বলছিল, বলছিল? এটা আমার রব, হ্যাঁ, কে সূর্য আমার বলছিল? রব, চন্দ্র আমার রব ওইটার সাথে এখানে বলছিল। সম্পর্ক কি? এখান থেকে শুদ্ধ করে পড়ার অর্থাৎ আপনি সম্পর্কটা শুদ্ধ কি? করতেও না, সেটা আমাকে আল্লাহ ক্ষমা করবেন, আপনি আপনাকে বলতে হবে না। তো এখানে কি মানে শুদ্ধ করে পড়া যায় না নাকি? এত বড় দাবি করতেছেন, আমি অত শুদ্ধ শুদ্ধ করে পড়তে করতে পারতেছেন না আপনি। আপনি শুদ্ধ করে আমাকে শিখান না। যদি আমি শুদ্ধ আপনি যদি পড়তে না আমার পারি কাছে তাহলে শিখতে আসেন, সেটা তো আমি আপনাকে শিখাবো। তখন তো আপনি ছাত্রর মতো আচরণ করবেন। এখন তো আপনি সব জানতা হিসেবে আপনি এখানে আসছেন না, আমাকে বুঝাইতে আসছেন না আপনি। আমাকে আল্লাহ বলছে কোরআন আপনার জন্য কেফায়া বলছে, কোরআন আল্লাহ আপনার জন্য কেফায়া শব্দটা আপনি যদি এই বুঝেন আয়াতটা পড়েন, তাহলে আমারে বুঝান। আপনি এই আয়াতকে খণ্ডন করতে বললেন না আমাকে? হ্যাঁ, খণ্ডন করেন। হ্যাঁ, আমি এই জন্যই বলছি যে এই আয়াতের আগের আয়াতে যান। এই যে এইটা আগের পড়েন। আয়াতটা নিয়ে আসছে, আপনি পরে আমারে একটু বুঝান না ভাই, আমারে হ্যাঁ, বুঝাইলে তো এখন হয়। বলেন এই আয়াতটা পড়েন আপনি। আপনি পড়েন, আপনি পরে আমারে বুঝেন। এটা আমার পড়ার কোনো আয়াত ছিল না, আমার নিচেরটা পড়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিই, ঠিক আছে? এখন আপনি একটু আমাকে সময় দেন, আমি স্ক্রিনটা রেডি করে এরপরে কথা শুরু করছি। এখন এখানে আপনি যে আয়াতটা এখানে আমাদের সামনে দেখিয়েছেন, আওয়ালাম ইয়াকফি হিম, এই হিমটা তাদের জন্য মানে আওয়ালাম এটা কি ইয়াকফি হিম তাদের জন্য যথেষ্ট নয়। এখন তাদের জন্য বলতে এখানে কোরআন যখন নাজিল হয়
তখন এই যারা প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে, তারা বলে তার কাছে তার প্রতিপালকের নিকট থেকে কোনো নির্দেশনা অবতীর্ণ হয় না কেন। এটা কাফেররা, যারা কাফেররা বলতেছিল। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলার জবাবে বলছেন, বলে নিদর্শন তো আল্লাহর কাছে, আমি কেবল স্পষ্ট সতর্ককারী। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এখন এই রাসূল, আপনি এই মুহূর্তে আপনি এমন ভাবে কথা বলছেন, মনে হয় যে এইটা আপনি এসে আমাকে বলছেন আর এই রাসূল হয়ে গেছেন আপনি। ঠিক আছে, মানে আমরা বলছি যে আমাদের জন্য যথেষ্ট নয় কি, এবং আপনি এসে আমাদেরকে বলতেছেন যে আমি কেবল সুস্পষ্টকারী। মানে বিষয়টা এরকম দাঁড়াইলো না, আপনি যে দাবি করছেন। আমি কি কথা বলতে পারবো? হ্যাঁ, কথা বলবেন, আমি শেষ করে নেই। তো আচ্ছা, মূলত আপনি কনটেক্সের বাইরে যে নিজের মতো করে পকেট থেকে মিনিং বের করে করে আপনি কোরআনের কনটেক্স বাদ দিয়ে একটা আরবিতে একটা পায়া গেছেন যে এটা কি যথেষ্ট নয় যে এটা নাজিল করেছে। এটা হচ্ছে যে তারা প্রশ্ন করেছে নিদর্শন নাজিল হয় না কেন, নিদর্শন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআন নিজেই ইটসেলফ এটাই নিদর্শন, কোরআনটাই নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কিতাব নাজিল করেছে এটাই নিদর্শন। এইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন এখানে। লাউলা আনজালা আলাইহি আয়াতাম মির রাব্বিহি কুল ইন্নামা আয়াতুন ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন এই দেখাইতে আসেন নাই, উনি স্পষ্ট সতর্ক করতে এসেছেন। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এইটা কি তাদের জন্য যথেষ্ট নয়, অর্থাৎ এইটা নিদর্শন হিসেবে, এখানে এই যে এটার যে ব্যাখ্যা হবে নিদর্শন হিসেবে যারা কোয়েশ্চেনটা করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কেন কোনো নিদর্শন আছে না, কারণ তারা নিদর্শন দেখতে চাইতো যে তুমি যে সত্য নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতো তুমি যে সত্য নবী, তো আমাদের নিদর্শন দেখাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন ইটসেলফ যে একটা নিদর্শন, যে এইটাই বোঝাচ্ছেন যে এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমাদের জন্য কিতাব নাজিল করেছি। তার মানে কিতাবটাই নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দাবি করছেন। কোন জায়গার কনটেক্সট আপনি কোন জায়গায় ঈশা লাগাই দিচ্ছেন যে কুরআনটাই হচ্ছে একমাত্র মানতে বলছে, অন্য কিছু মানতে বলে নাই। প্রসঙ্গ না বুঝে আপনি এক জায়গার কথা আরেক জায়গায় লাগিয়ে দিচ্ছেন। এখন আপনি বলেন। আপনার আলোচনা শেষ হলে আমাকে বললেন। হ্যাঁ, আচ্ছা, আপনি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেন তাহলে। এবার আমার স্ক্রিনটা একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ হ্যাঁ, শেয়ার দিলাম। আচ্ছা, এই আয়াতটা দেখেন, এখানে আপনি বলেছেন যে নিদর্শনটা কি। নিদর্শন কোনো কথাই নাই এখানে। আন্না আনজালনা ইলাইকাল কিতাব, এই পর্যন্ত পড়তে হবে আপনাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? এরপর আছে ইয়াতলা আলাইহিম। তাহলে ইয়াতলা কি নিদর্শন? নিদর্শন কি তেলাওয়াত করে? নিদর্শন কিতাব। আমি তো বুঝছি নিদর্শন কিতাব। তাহলে এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ বলছে তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় কিতাবটা? আল্লাহ যে কিতাব নাজিল করছে এটা কি তোমাদের উদ্দেশ্যে যথেষ্ট? এটা একটু ক্লিয়ার করেন, কি উদ্দেশ্যে যথেষ্ট? ইন্টারাপ্ট করবেন না, আমার কথা শেষ হলে আপনি বললেন, সমস্যা নাই। ইন্টারাপ্ট করছি না, আপনার থেকে একটু ভালো করে বোঝার জন্য জিজ্ঞেস করছি। সম্পূর্ণ প্রশ্ন, কিসের জন্য যথেষ্ট? কিসের জন্য যথেষ্ট? আমি আপনাকে এটা প্রমাণ করলাম যে সারা মুসলিম জাতির জন্য বা যারা মুসলিম জাতির বাহিরেও আছে তাদের জন্য আল্লাহর প্রেরিত কিতাবটা যথেষ্ট। আল্লাহ নিজেই বলেছেন তোমাদের জন্য কি এই কিতাব যথেষ্ট নয়, এটা বলছে আল্লাহ। কিসের জন্য যথেষ্ট? কিসের জন্য মানে কি বিধান হিসেবে যথেষ্ট নয়, এটা বলছে। বিধান হিসেবে যথেষ্ট নয় এই কথাটা আমাকে এখানে দেখান, এটাই জানতে চাচ্ছি। বিধান হিসেবে যথেষ্ট। আলাইকাল কিতাবা, আলাইকাল কিতাবা ইয়াতলু আলাইহিম ইন্না ফি যালিকা রাহমাতুন। আপনার জন্য, আপনি যদি মুমিন না হলে আপনার জন্য তো রহমত নয় এই কিতাব। আপনি কি মুমিন? আপনার জন্য জিকিরও নয় আপনি যদি মুমিন না হন। ফি যালিকা রাহমাতুন যিকরা, ইউতলা আলাইহিম পর্যন্ত আপনি এটা কি অনুবাদ করলেন? একটু আরেকবার করেন তো। ইয়াতলা আলাইহিম অর্থ তাদের কাছে তেলাওয়াত করা হয় আল্লাহর কিতাব। এই পর্যন্ত মানে শুরু থেকে এই পর্যন্ত একটু অনুবাদ করেন তো আবার। কি অনুবাদ করব? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, এই পর্যন্ত অনুবাদ করেন আরেকবার। আপনি কি আয়াত কি বুঝেন না নাকি?
কি আরবির আয়াত বুঝতেছেন না নাকি আরেকবার অনুবাদ করেন, আমি বুঝি না বুঝি এটা আপনারা দেখাইতেছি, আরেকবার অনুবাদ করেন। আওয়ালাম ইয়াকফিহিম, অর্থাৎ তাদের জন্য কি এটা যথেষ্ট নয়? আন্না আনজালনা ইলাইকা, আমার পক্ষ থেকে যে তাদের কাছে কিতাব অবতীর্ণ, ইলাইকা না আলাইকা, ইলাইকাল কিতাবা, তাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে, আলাইকাল কিতাবা, হ্যাঁ ইলাইকা না, ইউতলা আলাইহিম, তাদের কাছে তেলাওয়াত করা হয়। ইন্না ফি যালিকা রাহমাতুন, ইন্না ফি যালিকাটা একটু পরে, ইন্না ফি যালিকাটা পরে। আপনি কি কারেন্ট টাইমে আমাকে শুনতে পাচ্ছেন না? আমি বলেছি আওয়ালাম ইয়াকফিহিম থেকে ইউতলা আলাইহিম পর্যন্ত এক টানে একটা অনুবাদ করেন। জি, আমি তো শব্দ শব্দ অনুবাদ করতেছি, আবার একটা অনুবাদ করতে হবে কেন? একটানে পুরো বাংলাটা একবারে বলেন যে এখানে কি বলেছেন। আমি একবারে বলে দিই, দাঁড়ান, একেবারে একটানে বলে দিই। হ্যাঁ, একটানে বলে দিন। আলাম ইয়াকফিহিম, তাদের জন্য কি এটা যথেষ্ট নয়? আমি তাদের কাছে আরবি বলতে হবে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব কি তাদের কাছে যদি তেলাওয়াত করা হয়, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? এই ওকে, এখানে আপনি বিধান হিসেবে এই কথাটা কোন জায়গায় পাইছেন? বিধান হিসেবে অবতীর্ণ করেছি, আল্লাহর কিতাবটা কি? আচ্ছা, বিধান হিসেবে পাইছি, আপনার ব্যাখ্যা আপনার পকেটেই রাখেন, সেখানে বাই করার কোনো লাভ নাই। এইখানে আপনি যে দাবিটা করেছেন সেটা কোরআন থেকে প্রমাণ করেন। আমি কোরআন থেকে প্রমাণ করছি, দাঁড়ান এক মিনিট সময় দেন, শুধু 1 মিনিট সময় দেন। দিলাম। জি, আমরা তো আলোচনা করছি ভাই দর্শকদের জন্য ভাই, তাই না? আপনি বের করেন, এই ফাঁকে আমি একটু ইদ্রিস ভাইয়ের সাথে কথা বলি। ইদ্রিস ভাই একটু আনমিউট করেন। আপনার বের হয়ে গেলে আমাকে বলেন, আমি আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিব। দেখেন ভাই, আপনি দেখেন, আল্লাহ বলতেছেন যে এখান থেকে পড়ি, আমি পুরোটা পড়বো না। দেখাচ্ছি যে লাম ইয়াহকুমা বিমা আনজালাল্লাহু ওয়া উলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে যারা আমার যে কিতাব, আমার কিতাব দ্বারা যারা বিচার করেন তারা কাফের। এটা না, আপনি কিতাব দ্বারা বিচার করতে না পারেন, আপনি শুনেন, আপনি আয়াত আনলে আয়াতের নাম্বারটা আগে বলবেন, রেফারেন্সটা কোথা থেকে নিয়েছেন সেটা আগে বলবেন, এরপরে ব্যাখ্যা করবেন, ঠিক আছে? আপনি এক এক জায়গার আয়াত, এক এক জায়গার শব্দ, জি, সূরা মাইদা কত নম্বর আয়াত? সূরা মাইদা 46 নম্বর আয়াত। সূরা মাইদা 46 আছে, 47 আছে, 45 আছে। কাফের, ফাসিক, জালেম, কাফের এগুলো বলা আছে ওখানে, আল্লাহ কিতাব অনুযায়ী যারা বিচার করে না। আচ্ছা, আমার প্রশ্নটা কি আপনি বুঝেছিলেন? কি প্রশ্ন করেছিলাম? অবশ্যই, কেন বুঝবো না ডিয়ার ব্রাদার? প্রশ্নটা একটু রিপিট করেন তো ভাইয়া। হ্যাঁ, আপনি বলেছেন এখানে কি কিতাব, এখানে কি বিধান শব্দটা আছে কিনা সেটা বলছেন। এটা কোথায় বলছি? কোন, আপনি প্রথমে যে আয়াতটা দেখিয়েছেন সেই আয়াতটা উদ্দেশ্য করে বলেছেন, তাই না? জানেন কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে, সেটা জানেন? এখন এই আয়াতের ব্যাখ্যা যে ওই আয়াতে, এইটা তো আপনি দিলে হবে না, এটা কোরআন থেকে বলতে হবে যে এই আয়াতের ব্যাখ্যা আমি ওই আয়াতে। আপনি গোজামিল দিয়ে কোরআনের ব্যাখ্যা কোরআন, সেটা জানেন না আপনি? কোরআনের ব্যাখ্যা কোরআন, কিন্তু এই ব্যাখ্যাটা আপনি আপনার নিজের মতো করে দিতে পারবেন না। তাহলে কোরআনটা কি? কোরআন বলতে হবে যে এইখানের ব্যাখ্যাটা এইখানে। আমার বাপ দাদারা সকালবেলা, রাতের বেলা উঠে সন্ধ্যাবেলা যে বৈশা পড়তো, আরবিতে পড়ে যে যোগদান বেড়াইয়া রাইখা দিতে, ওইরকম নাকি কোরআনটা? এত বাড়তি কথার জন্য আপনাকে সময় দেওয়া হবে না। আমি যেটা জানতে চেয়েছি আপনার কাছে, আপনি একটা রেফারেন্স দেখিয়েছেন, আমি আপনাকে আবার আমার স্ক্রিনটা শেয়ার করে আবার বলে দিচ্ছি। আপনার রেফারেন্স নিয়েই কথা হচ্ছে। আপনার দাবি ছিল 29 নম্বর সূরার 1 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম। এটা হচ্ছে তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাজিল করেছেন যা তোমাদেরকে পড়ে শোনানো হয়? এই যে যথেষ্ট হওয়াটা তাদের জন্য, আওয়ালাম ইয়াকফি, তাদের জন্য কি এটা সাফিশিয়েন্ট নয়? এই সাফিশিয়েন্ট, এটার যে কনটেক্সট ছিল যে কিসের জন্য সাফিশিয়েন্ট, এটা কি খাওয়ার জন্য, পড়ানোর জন্য, দেখার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য, কিসের জন্য? এখানে একটা জন্য আছে যে কিসের জন্য সাফিশিয়েন্ট, সেটা হচ্ছে
আগের আয়াতের কনটেক্সট অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে যারা কোয়েশ্চেন করেছে, যে যারা বলে যে কি বলে, এই যে কোট আনকোট এখানে এটা বলা আছে, why are not sign sent down to him from his lord, এখানে যারা বাংলা বোঝেন তারা বলে তার কাছে তার প্রতিপালক নিকট হতে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন। এই যে একটা কোয়েশ্চেন করেছে, মানে এই কোয়েশ্চেনটা যারা করেছে, এই কোয়েশ্চেনটা এই মুহূর্তে আমি করিনি, দর্শক যারা শুনেছেন আপনারা করছেন, কিন্তু উনি বলতে চাচ্ছে যে আপনারা যারা করেন, এটা কিন্তু উনি বলেছে। তো এখানে আমি যেটা বলছি আমি কিন্তু কোরআন থেকেই দেখাচ্ছি, কিন্তু উনি জাম করে করে অমুক জায়গা থেকে শব্দ, অমুক আয়াত থেকে শব্দ এনে জুড়িয়ে দিয়ে উনার নিজের যে ব্যাখ্যা সেটা এখানে ঢুকাই দেওয়ার চেষ্টা করছেন, যেটা খুবই স্পষ্ট করে এই আয়াতের আগে পরে একটু পড়লেই বোঝা যায় যে এই আয়াতটা কেন নাজিল হয়েছে। আমি শেষের দিকে যাচ্ছি। 300 মতো আয়াত একটু লিখে ভাই, কোরআন যে যথেষ্ট, কোরআন যে বিধান হিসেবে যথেষ্ট, আমি 300 মতো আয়াত একটু কোট করেন, একটু আমি শেষ করে নেই। বিধান হিসেবে বলো, কোট করেন, একটু আমি শেষ করে নেই। হ্যাঁ, যে এখানে এই আয়াতেই বলছেন যে এর উত্তর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলো নিদর্শন তো আল্লাহর কাছে। ঠিক আছে, মানে নিদর্শন আসবে কি আসবে না এটা তো আল্লাহর ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যতটুকু দায়িত্ব এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতে পারছেন, বলো কেবল আমি একজন স্পষ্ট সতর্ককারী। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, এখানে কি এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে তারা পড়ে দেখে যে এই কিতাবটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা আল্লাহর বাণী, এই নিদর্শনটা কি যথেষ্ট নয়? আগের আয়াতের কন্টিনিউটি হচ্ছে এইটা, কিন্তু উনি বলতেছে যে না, কুরআন ছাড়া অন্য কিছু নাজিল হয় নাই, কুরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে নাই। এই ব্যাখ্যাটা আমি আপনার ব্যাখ্যাটা কেন নিব, যেখানে কোরআন এক্সপ্লিসিটলি আগের পরের আয়াতকে যদি আমি একসাথে ব্যাখ্যা করি, পরে দেখি সেখানে স্পষ্ট যে এখানে ইয়াকফিহিম এটা দ্বারা কি বুঝেছে, যথেষ্ট নয় কি, এটা দ্বারা বুঝিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যে নিদর্শন হিসেবে যে এই আয়াত অবতীর্ণ হচ্ছে, যেটা তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, এইটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে এই বাণীগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, এই নিদর্শনগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, এই উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে। কিন্তু আপনি আউট অফ কনটেক্সটে যে আপনি বলছেন শুধু কোরআনই মুসলিমদের জন্য যথেষ্ট নয়, শুধু কোরআন, আমি এই যে ব্যাখ্যাটা আপনি দিলেন এটাকে বলে অপব্যাখ্যা। আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে একটা প্রশ্ন করব। আপনি একটা না 100টা করেন, কিন্তু আপনি এখানে আয়াত ধরে ধরে আয়াতের কনটেক্সট ঠিক রেখে এরপরে কথা বলতে হবে। জি, কোশ্চেনটা করেন। শুনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এটা দেন যে আর কোথায় কোথায় বিধান আছে, আল্লাহ কোথায় কোথায় কোরআনে কোথায় কোথায় বিধান সংযুক্ত করতে ভুলে গিয়েছিলেন, সেই বিধানগুলো দেন, আমি একটু কোট করি। এই আয়াত কি শেষ হয়েছে যে এখান থেকে আপনি ইয়াকফিহিম মানেটা ভুল বলেছেন, এবং এই আয়াতের যে কন্টিনিউটি যেটা শানে নজুল ছিল, আপনি সময় দিবে যদি প্রমাণ করতে পারেন ইয়াকফিহিম কোরআনই যথেষ্ট এটা বলছে এখানে, যদি আপনি অন্য কিছু বুঝাইতে পারেন, আমি আর জীবন আপনার এই লাইভে আসবেন এবং এখন হাত জোর করে বা ভিডিও কলে ক্ষমা চেয়ে চলে যাব, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যে জিনিসটা চাচ্ছেন, আপনি যেটা চাচ্ছেন সেটা আমি অলরেডি এই মুহূর্তেই করেছি, এই মুহূর্তে অলরেডি করে ফেলেছি। এখন আপনি প্রমাণ করেছি যে ইয়াকফিহিম দিয়ে নিদর্শন হিসেবে যথেষ্ট নয়, এইটা যে ব্যাখ্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমি অলরেডি প্রমাণ করেছি। আপনি দর্শকদের মতামত চাইলে নিতে পারেন। আমি দর্শকদেরকে একটু দেখাই, আমি একটু পড়ে শোনাই। জি, অবশ্যই আপনি দেখাবেন। জি জি, আপনার স্ক্রিন শেয়ার করা হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন আমাদের লাইভটা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। তো এখানে দেখেন সূরা 29 নম্বর সূরা আনকাবুত আয়াত নাম্বার 50 এখানে আল্লাহ বলতেছেন, কারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যারা ছিল তারা বলে তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শন নাজিল হয় না কেন। নিদর্শন অর্থ চিহ্ন বা মুআজিজা বা আয়াত, যেটাই হোক আরবিতে আয়াত বলা হয়। তখন আল্লাহ রাসূলকে শিখাচ্ছেন, বলো নিদর্শন সমূহ তো আল্লাহর কাছে, অর্থাৎ রাসূলকে শিখাচ্ছেন যে নিদর্শন তারা নাজিল করতে বলে, কিন্তু নিদর্শন তো আমার ক্ষমতা ছাড়া আসে না, সেটা তাদেরকে তুমি বলো, রাসূলুল্লাহকে বলতেছেন আল্লাহ। এরপরে আর আমি তো কেবল একজন সতর্ককারী, এই যে এখানে বলা হচ্ছে ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, অর্থাৎ আমি একজন মাত্র সতর্ককারী। তাহলে কি দিয়ে সতর্ক করেন?
আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয় সেটা দিয়ে সতর্ক করেন। ওকে, আমরা একটু পরের আয়াতে যাই। এখানে 51-তে কি বলছে দেখেন, এখানে বলা হচ্ছে, এখানে ইয়াকফিহিম শব্দটা কখন ব্যবহার করে জানেন? দর্শকদেরকে বলি, দর্শক শ্রোতা, যখনই আপনাকে এক গ্লাস পানি দেব তখন আমি জিজ্ঞেস করব আপনাকে যে কিফায়া, অর্থাৎ কিফায়া শব্দটা যথেষ্ট আপনার জন্য। এরপরে আল্লাহ বলতেছেন এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? আন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, অর্থাৎ আল্লাহর কিতাবটাই হচ্ছে তাদের জন্য কি যথেষ্ট নয়? কিতাব বলা হয়েছে এখানে, জাহালিকাল কিতাবা আলাইকাল কিতাবা, সরি আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, তাদের কাছে যে পাঠ করা হয়, ইন্না ফি যালিকা, নিশ্চয় তাদের জন্য কি রহমত, কাদের জন্য? রহমত ও জিকরা, জিকির হচ্ছে মানে যারা মুমিন তাদের জন্য এটা জিকির, ওই কওমের জন্য, লিকওমিন ইউমিনুন। এখন যদি আপনি যদি মুমিনের বাইরে থাকেন ভাই, তাহলে তো আমি আপনাকে এই কোরআন বুঝাতেও পারবে না। তার জন্যই রহমত, যে মুমিন। এখন যদি আপনি মুমিন না হয়ে যদি ইমাম বুখারীর উম্মত হয়ে থাকেন, তাহলে তো আমি আপনাকে বোঝানো সম্ভব না। যদি তাফসীর ইবনে কাসিরের উম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে বোঝানো সম্ভব না। যদি ফাজাইল আমলের উম্মত হয়ে থাকেন, তাহলে আমার বোঝানো সম্ভব না। এইভাবে লেটগাড়ি চালাইলে হবে না, আপনি পুরো পয়েন্টে বলেন, এত एग्जांपल দেওয়া লাগবে না। সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলি, মিজান সাহেবের উদ্দেশ্যে কথা বলি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে, মানে অর্থাৎ এই কিতাবকে নিদর্শন হিসাবে যথেষ্ট বলেছেন, বিধান হিসাবে যথেষ্ট বলেছেন। এর থেকে বিধান শব্দটা দেখান, হুকুম শব্দটা দেখান। আমি দেখাইছি 5 বছরের এখানে তো নিদর্শন হিসাবে কথা হচ্ছে এখানে, তাই না? এইটা তো বিধান হিসাবে এখানে বলা হয় না, এটা প্রসঙ্গ এড়িয়ে গেলে তো চলবে না। এজন্য মিজান সাহেবের উচিত হলো ওকে এখান থেকে দেখাবে যেটা বিধান হিসাবে যথেষ্ট। জি জি, বিধান হিসাবে বিধান হিসাবে যথেষ্ট। আপনি আনকাবুতের 50 নম্বর আয়াত থেকে আপনি দেখান, আপনি এটা নিদর্শন হিসাবে আপনি যদি আমাকে এখানে আবদ্ধ করতে চাইলে আপনি চারিদিক থেকে আমাকে আক্রমণ করে আবদ্ধ করতে পারেন, বিকজ আপনি তো কোরআনের আয়াত স্বীকার করতে পারেন না ভাই। কোরআনের আয়াত বিধান, আল্লাহ বিধান হিসেবে অন্য কোথাও দেন না। আরে আমি কোরআনের আয়াতকে আপনি একটু চুপ করেন, অনেক কথা বলছেন, আপনার কথা শুনেছি, আপনার পয়েন্টও আপনি মেক করেছেন। এখন এখানে আমরা কেউ কোরআনের আয়াত অস্বীকার করিনি, এবং আমরা এটাও দাবি করি কেউ যদি একটা কোরআনের একটা আয়াত, একটা হরফ, একটা হারাকাত যদি কেউ অস্বীকার করে, সে আর মুসলিম থাকবে না। এতটুকু পর্যন্ত আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি যেই অপব্যাখ্যাটা করছেন, সেই অপব্যাখ্যাটাকে আমরা অস্বীকার করছি। যেই কথা এই আয়াতের সারমর্মে নাই, এই আয়াতের প্রসঙ্গের সাথে যায় না, সেইটাকে অস্বীকার করছি। যেই প্রসঙ্গটা আপনি নিজের কাছ থেকে এনে এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেইটাকে অস্বীকার করছি। এই অস্বীকারকে আপনি কুরআন অস্বীকার কেন বলছেন? আপনার ব্যাখ্যাকে আমরা অস্বীকার করছি, যেই ব্যাখ্যাটা আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। সেটা দর্শকরা বুঝবে, ঠিক আছে? আমি অপব্যাখ্যা করছি কিনা সেটা দর্শকরা বুঝবে, দর্শকরা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনারা এতক্ষণ কি বুঝেছেন। আপনারা জানান, সমস্যা নাই। এখন কথা হচ্ছে আপনি আমাকে শুধু, আপনি বলছেন না সুন্নাহ মানেন না, আপনি যদি কোরআন থেকে এমন একটা আয়াত দেখাইতে পারেন যে আমি কখন বললাম সুন্নাহ মানি না? আপনি বলেছেন, আপনি প্রথমে আমাকে বলেছিলেন আপনি কি রাসূলের সুন্নাহ মানেন? তা আমি বলছি কোরআন থেকে এমন একটা আয়াত দেখান আপনি রাসূলের সুন্নাহ নামে কোন আয়াত আছে কিনা, সেটা আমি বলছিলাম। আমি কোরআন থেকেই দেখাইতে হবে, এইটা তো আগে আপনার সাথে আমাদের একমত হইতে হবে যে কোন দাবিকে শুধুমাত্র কোরআন থেকেই দেখাইতে হবে, এছাড়া দেখানো যাবে না। এটা তো আপনার সাথে আমি এগ্রি করি নাই। আমার সাথে এটা তো আপনার সাথে আমি এগ্রি করি নাই। এগ্রি করেছি কি? ইত্তেফাক করি নাই আপনার সাথে, আমি কোন ইত্তেফাক হয় নাই আপনার সাথে এখন পর্যন্ত। শুনেন ইত্তেফাকটা কেমন বলি। আপনি বলেছেন যে কোরআনের বাইরে অন্য কোন, আমি বলেছি কোরআনের বাইরে বিধান হিসেবে অন্য কোন রেফারেন্স দেওয়া যাবে না। আমি বলছি বিধান একমাত্র আল্লাহর। এইটা আপনার ব্যক্তিগত কথা, এই ব্যক্তিগত কথা আপনার পকেটে রেখে দেন, এই কথাটা কোরআনের মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন না 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 না। আর যদি দাবি করেন যে এটা কোরআনের কথা, তাহলে কোরআন থেকে দেখান, দেখিয়ে এরপরে বলবেন যে এটা কোরআনের কথা। আপনাকে দেখা, আপনি কোট করেন আয়াতগুলো, আমি 200 মতো আয়াত দিই, আপনারা কতগুলো কোট করতে পারেন? 200 মতো আয়াত নিয়ে আপনি বাড়ি যান, বাড়ি যেয়ে ঘুমান। আপনি 200 মতো আয়াত নিয়ে আমার কিছু করার নাই, আমরা একটা আয়াত ধরে ধরে এরপরে আগাবো। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার সাথে আলোচনা হবে, আর না হয় অন্যকে সুযোগ দিব আমরা। কোরআন মানবেন না? কোরআন মানবেন না মানে? আমি যে এত সুন্দর করে স্পষ্ট করে বললাম যে কোরআনকে আমরা মানি, এমন ভাবে মানি যে এর একটা হারাকাত কেউ অস্বীকার করা যাবে না। আপনি আবার জিজ্ঞেস করতেছেন কোরআন মানবেন না? কোরআন একমাত্র বিধান, সেটা স্বীকার করতে হবে তো ভাই।
এইটা তো আপনার দাবি, আপনার দাবিটা আমি কেন মানবো? আমার কোনো দাবি নাই ভাই, শুধু কোরআনের দাবি। কোরআন বলতেছে আমি কাউরে কোরআনের শরীক করি দাবি না। কোরআনে কোন জায়গায় বলছে সেটা তো জানতে চাচ্ছি, এখন পর্যন্ত আপনি দেখাতে পারেন নাই। হুম, আমি তো দেখাই দিলাম আয়াতে যে এখনো তোমার জন্য যথেষ্ট নয় এই আপনি কিতাব। ওকে, ঠিক আছে, এটা তো কথা আরো নিদর্শন আগে হিসাবে, বাড়তেছে না? মিজান সাহেব এটা বুঝতে ঠিক আছে, পারতেছেন না কেন? এটা তো হ্যাঁ নিদর্শন হিসাবে কি যথেষ্ট নয় এটা বলছেন আল্লাহ, বিধান হিসাবে তো হ্যাঁ। বলেন না, এখন এখানে হারুন তো ভাই, বিধান আপনাকে নিয়ে আসতে হবে। জি জি, হারুন ভাই এখন পর্যন্ত যেটা হলো, উনি নতুন কোনো পয়েন্ট দিয়ে দেখাতে পারছেন না। এই বিষয়ে আলোচনা শেষ হয়ে গেছে, সেই আগের পয়েন্টগুলো উনি রিপিট করছেন, আর আমাকে বললে আমাকে আবার রিপিট করতে হবে। কথাগুলো আপনি একবারে স্পষ্ট যদি হয়েছে, চান দর্শকের 28 মন্তব্যের কারণে আপনাকে মিউট করলাম, কারণ আপনি আর কোনো পয়েন্ট মেক করতে পারছেন না। আমরা অন্যকে সুযোগ দিব, সেজন্য আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা অন্য কারো কাছে যেতে চাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনি যদি আর কোনো পয়েন্ট থাকে সেটা নিয়ে আমরা শুনবো, এর পরবর্তী গেস্টের কাছে আমরা এখন যাচ্ছি। জি, আর আমাদের সাথে দুইজন দর্শক যুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ যে অনুমতি ছাড়া আনমিউট করেননি। এটাই হচ্ছে ভদ্রতা, এটা আমরা আশা করছি। একে একে আমরা সবার কাছে যাব। যে আপনারা যে দুইজন যুক্ত হয়েছেন তাদের সাথে একটু সৌজন্য কথা বলে আসি। প্রথমে যুক্ত হয়েছেন কবির গাজী, আপনি একটু আনমিউট করে কথা বলুন, আপনার ধর্মীয় পরিচয়টা দিন, এরপরে আপনি সংক্ষিপ্ত কিছু বলতে চাইলে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু ব্যস্ত আছি ভাই, আপনি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু পরে আসতেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি নওয়াজ নামে যিনি যুক্ত হয়েছেন। আপনি আনমিউট করে আপনার সংক্ষিপ্ত কিছু আপনার ধর্মীয় পরিচয়টা দেওয়ার মাধ্যমে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। যে আমি একজন মুসলিম, কিন্তু কোন বিষয়ে কথা হচ্ছে তা তো জানি না। মিজান ভাইকে দেখে আসলাম, এটা হলো কথা। আপনি একটু কন্টিনিউ করেন, যদি কথা বলার অপশন থাকে দেন, তাহলে আপনাদের কথার মধ্যে কথা বলবো। দেন কি? আপনাদের কথার মধ্যে কথা বলবো যদি সময় দেন। অনিষ্ট ওয়ান। জি জি, ঠিক আছে ঠিক আছে। 1:1 মানে আপনি কোনো পয়েন্ট নিয়ে এসেছেন? যে পয়েন্টটা আমি আলোচনা করতে চান আপনারা যদি আচ্ছা, নাওয়াজ ভাই, আমি একটু বলি। আচ্ছা, আবু মোহাম্মদ ভাই, আমি নেওয়াজের সাথে শেষ করে এরপর আপনার কাছে আসবো। নেওয়াজের সাথে শেষ করে এরপর আপনার কাছে আসবো। 10 সেকেন্ড, ঠিক আছে, শেষ করেন। আমি 10 সেকেন্ড একটা তথ্য দিই আপনাকে। তাড়াতাড়ি শেষ করে আসব। না বলেন। আপনাকে একটা তথ্য দেওয়ার জন্য, আমি, নওয়াজ ভাই এবং মিজান ভাই একটু আগে যে আসলেন না, আপনার সাথে কথা বললেন মিজান ভাই, আমরা তিনজন একই কোরআন গবেষণা করি, আমরা একই পদ্ধতিতে একসাথে করি আর কি পড়ালেখা, কোরআন নিয়ে, হাদিস নিয়ে। আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু আপনার কথা কেটে কেটে আসছে, ভালো করে শোনা যাচ্ছে না। আপনার কথা যেটা বুঝতে পেরেছি, আপনারা তিনজন একই মানহাজের, কিন্তু আপনার ডিভাইসটা কোনো প্রবলেম হচ্ছে কিনা, কথা কেটে কেটে আসছে। একটু আনমিউট করে আবার কথা বলুন, বা ডিভাইসটা যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে সেটা ঠিক করে আসুন। এই ফাঁকে আমি একটু হারুন ভাইয়ের কাছে চলে যাই। হারুন ভাই, এতক্ষণ আমরা যেটা করলাম, আমরা কিন্তু আমাদের দর্শক যিনি যুক্ত হয়েছেন মিজান নামে, ওনাকে সুযোগ দিয়েছি এবং উনি ওনার পয়েন্টগুলো মেক করেছেন, কিন্তু উনি যেটা করতে চেয়েছেন যে কোরআনের প্রসঙ্গ সেটাকে বাদ দিয়ে উনি নিজের মতো করে প্রসঙ্গ ঢুকাতে চেয়েছেন, যেটা কিন্তু দর্শক অলরেডি দেখেছেন। এবং উনার যেই দাবিটা, যেটা কোরআনে এক্সপ্লিসিটলি উল্লেখ নাই, যে এখানে এই আয়াতের মাধ্যমে যথেষ্ট হওয়াটা, এখানে দেখেন তাদের জন্য কি যথেষ্ট নয়, and it is not sufficient for them that we reveal to you the book। এইটুকু যদি আমি আবার পূর্ববর্তী আয়াতের সাথে কানেক্ট করি, যে why are not signs sent down to him from your Lord, মানে তোমার কাছে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো নিদর্শন কেন নাজিল হয় না। এই উত্তরটাই কিন্তু পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে and it is not sufficient for them that we reveal to you the book, মানে তোমার কাছে যেই বুকটা নাজিল করেছে এটা কি তাদের জন্য যথেষ্ট নয়। এখন কি যথেষ্ট নয় এটা কিন্তু কথার মধ্যে থেকে যায়, যেটা আমাদেরকে
ভাষার জ্ঞান থাকার মাধ্যমে আমাদেরকে নিতে হবে যে এই যে সাইন্স, নিদর্শন, আমি যদি আমি যদি এই যে সার্কেল করে দেখাচ্ছি আয়াতন আয়াতন, তাহলে এই কিতাবটাকে আয়াত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ করছেন, এই কিতাবটা কি আয়াত হিসেবে তাদের জন্য যথেষ্ট নয়? একদম স্পষ্ট না বিষয়টা? এখানে আমি আমার কোনো কথা বলতে হয়েছে? জি না হারুন ভাই। জি না, আসলে এটা প্রসঙ্গটা বুঝতে হবে। ঠিক আছে, যেহেতু মিজান সাহেব একটি দাবি করেছেন, সেই দাবিটাই আপনি বলেছিলেন যেটা কোরআন থেকে প্রমাণ করে দিতে, তো তিনি কিন্তু আনকাবুতের 50 নম্বর আয়াতটা নিয়ে এসেছেন। তো সেইখানে তো তিনি এটা প্রমাণ করতে পারেন নাই যে কোরআনই, একমাত্র কোরআনই বিধান হিসাবে যথেষ্ট। এখানে তো বিধান শব্দটা নাই, নিদর্শন হিসাবে আছে। তো যেটার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন, আমি যদি সেখানে অর্থ বিকৃতি করি এবং এখানে যদি আমি নিদর্শনের জায়গায়, সায়েন্সের জায়গায় যদি আমি মানে বিধান ঢুকিয়ে দেই, তাহলে সেটা তো হবে কোরআনের অপব্যাখ্যা। এবং দলিল হিসাবে যেটা নিয়ে আসছেন সেটা দিয়ে তো তিনি প্রমাণ করতে পারেন নাই, এটাই তো বুঝতে পারলাম। মানে ভাই বিধান হিসেবে মানে অন্যান্য জায়গা থেকেও মানে বিধান হিসেবে ব্যবহার করা যাবে, তাই তো ভাই? সেটা তো আরেক প্রসঙ্গ, আপনি তো দলিল হিসাবে নিয়ে আসছেন এটা। আমি তো কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা করছি না ভাই, কোরআনের অসংখ্য আয়াত আছে, কোরআনের অসংখ্য আয়াত দ্বারা আমি মিক করব আমার পয়েন্ট, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আবার সুযোগ দিব, আপনাকে আবার সুযোগ দিব। এখন যে দাবিটা করলেন যে কোরআনের আরো আয়াত রয়েছে, আপনাকে স্বাগত জানাই সেই আয়াতসমূহ সহকারে, কিন্তু আপনাকে আগে এটা স্বীকার করতে হবে যে এই আয়াতের মাধ্যমে কি আপনি আমাদেরকে যেই দাবি করেছেন সেই দাবি প্রমাণ করতে পেরেছেন না পারেননি? অনেস্ট আলোচনার মাধ্যমে আমরা আগাবো। যদি বলেন পেরেছেন, তাহলে আমরা আলোচনাটা আর আগাবো না, কারণ আপনি পারেন নাই। কিন্তু যদি বলেন পারেন নাই, তখন এখানে আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, এই আয়াতে পারিনি, আমি অন্য আয়াত দেখাবো, তখন আমরা অন্য আয়াতে যাব। ক্লিয়ার? আমি কিতাব হিসেবে এই কিতাব যথেষ্ট বলছি, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসে সেটা যথেষ্ট, এটা তো প্রমাণ করছি নাকি? কি হিসেবে যথেষ্ট ভাই? এই যথেষ্ট এটা কি খায়, আল্লাহ মাথায় দেয়, এটা দেখে, এটা পড়ে, এটা কিতাব হিসেবে যথেষ্ট। কিতাব হিসেবে যথেষ্ট এটা কি এখানে বলছে? এই আয়াতের মধ্যে কিতাব হিসেবে যথেষ্ট এটা কি এই আয়াতে বলছে? আল্লাহ দেখতেছে। যদি আপনি এটা এখানে জিতার জন্য আসি নাই ভাই, হ্যাঁ আপনি জিতার জন্য আসি না এখানে, আমি এটা বলতে চাচ্ছি যে আমি আপনার কাছ থেকে, আপনি যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন, আপনার সত্য যেটা সঠিকটা সেটা আমি মেনে নিব, সেই জন্য আমিও বসে আছি। আর এইটুকু অনেস্টি আমার মধ্যে অবশ্যই আছে, যেটা কোরআন আল্লাহর বাণী। ইলাইকাল কিতাবা, আমি যে কিতাবটা নাজিল করছি এটা কি কিতাব হিসেবে তাদের জন্য যথেষ্ট নয়? তাদের কাছে যে তেলাওয়াত করা হয় আলাইহিম, এই যে আবার তাহরিফ করলেন, কোরআনের অপব্যাখ্যা করলেন যে কিতাব হিসেবে যথেষ্ট নয়, এটা কোন জায়গায় আছে দেখান। এইমাত্র আপনি বলছেন, এটা কোথায় আছে আমাকে এটা দেখাইতে হবে। তাহলে কি যথেষ্ট? এখানে কি তাহলে আছে এটা ভাই? কি? তাহলে মানে কি? আপনি আমাকে এখানে, যেটা আমি অলরেডি আমার মনে হয় 5 বারের মতো বলে ফেলছি, এখন আর বোঝাবো। আপনি আমাকে বলেন, আপনি এই মুহূর্তে বলছেন, এই মুহূর্তে না, আমি যে পয়েন্ট ধরবো সেই পয়েন্ট শেষ হবে, এরপরে দ্বিতীয় পয়েন্টে যাবেন। আপনি একটু আগে বলছেন কিতাব হিসেবে যথেষ্ট নয়। এই যে কিতাব হিসেবে যথেষ্ট নয়, এটা কোন জায়গায় আছে এটা দেখান, অথবা বলেন যে এটা ভুল বলেছেন, এরপরে আরেকটা পয়েন্ট মেক করতে পারবেন। কিতাব হিসেবে যথেষ্ট নয় এই দাবিটা যে করেছেন, এটা আগে দাবিটা প্রমাণ করে নেন। নগতি দাঁড়ি কোরআনের অপব্যাখ্যা করছেন, অথচ আমাকে বলছেন আমি অপব্যাখ্যা করছি। আস্তাগফিরুল্লাহ, আমি মানুষকে হাসায়েন না। আপনি নিজেই আমি আপনার কাছে প্রমাণ চেয়েছি, আপনি বলেছেন কিতাব হিসেবে যথেষ্ট নয়। জি হারুন ভাই, আপনি কন্টিনিউ করেন। ইয়া রাব্বুল আলামিন, এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিদর্শন হিসাবে কি এই কিতাবটাই যথেষ্ট নয়? নিদর্শন হিসাবে। আর তিনি বলছেন যে কিতাবটাই কি যথেষ্ট নয় বিধান হিসাবে। এখানে বিধান প্রমাণ করে দিবেন ভাই, এখানে নিদর্শন কোথায় আছে দেখতে পাইছেন আপনি? নিদর্শন কোথায় লিখছে, কোন জায়গায় আছে? হ্যাঁ হ্যাঁ, লেখা আছে অলরেডি দেখাইছি, আরেকবার দেখাচ্ছি আপনার জন্য, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এই যে আয়াতান সায়েন্স, আয়াতান অর্থ কি? আয়াত অর্থ সায়েন্স, নিদর্শন, চিহ্ন। তাহলে চিহ্ন যদি হয় তাহলে আল্লাহর চিহ্ন মানে কি? না, চিহ্ন না, নিদর্শন
নিদর্শন মানে চিহ্ন দ্বারা আপনি কি বুঝাইছেন? নিদর্শন আল্লাহর কিতাবটাই তো নিদর্শন নাকি? আল্লাহর কিতাবটাই নিদর্শন, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, এই যে মানলাম, আপনি এখন যে ঠিক কথা বলেছেন এটা তো মানলাম। আল্লাহর কিতাবটাই তো নিদর্শন, এটা কি যথেষ্ট নয়? নিদর্শন অবশ্যই আল্লাহর কিতাব নিদর্শন, এটা মানলাম তো, জি মানলাম তো। আমি কি অপরাধটা করলাম এখানে? আমি তো এটাই বুঝি নাই। এখন আমি বলছি আপনি কি অপরাধ করেছেন। আপনি অপরাধ করেছেন, অপরাধ বলবো না, আপনি যে ভুল ব্যাখ্যা দিয়েছেন, এই যে কিতাবটা নিদর্শন, এই এখন ব্যাখ্যাটা ঠিক আছে, এই যে আপনি ঠিক ব্যাখ্যা দিয়েছেন মেনেছি, যেটা এখানে আপনিও প্রমাণ করতে পারবেন, আমিও প্রমাণ করতে পারবো, ঠিক আছে। এখন আপনি এই যে নিদর্শন হিসেবে যথেষ্ট নয় এই কথাটাকে বিধান হিসেবে শুধুমাত্র কোরআন কি যথেষ্ট নয় এই দাবি আপনি করেছেন। পূর্বের আয়াতটাকে সম্পূর্ণভাবে আলাদা করে দিয়ে এখান থেকে কোরআনকে বাইর করে দিচ্ছেন, কিতাবকে বের করে দিয়েছেন, খেয়াল করছেন আপনি এটা? পূর্বের আয়াতকে আমি আলাদা কখন করলাম? আমি তো আরো একসাথে করলাম, আপনি আলাদা করে একটা কোরআনের চেরি পিকিং করছেন, আপনি কিতাবটাকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছেন এখান থেকে। কি বলতেছেন আপনি? কি মানে বুঝলাম না কিছু ভাই। আমাদের এখানে ব্যাকরণগত বিষয়গুলো আছে, এখানে কবির গাজী ভাই আছে, ওনার সাথে আলোচনা এখানে করেন। তো একদম এইটা তো 1-2 বাচ্চা যারা একটু পড়তে জানে তারাও বুঝবে যে এখানে কি বলতেছে। আপনি ব্যাকরণ টানতেছেন কেন? ব্যাকরণ নিয়ে তো এখানে কথাই বলি নাই ভাই। আমাকে কি আপনার 1-2 বাচ্চা মনে হচ্ছে? না 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 না, এর থেকেও কেজি স্কুলের নিচের কেউ মনে হচ্ছে আপনাকে আমার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আয়োজন করেন একটা বিষয়ভিত্তিক নিয়ে, আমি বাচ্চা কিনা আপনাকে প্রমাণ করে দেই। এখানে আপনার যে অবস্থা, আপনি আবার বিষয়ভিত্তিক নিয়ে আসবেন? আপনার বাপদাদার টাইপের সিনিয়র যদি কেউ থাকে তাদেরকে নিয়ে আসেন। কি বলেন আপনি? আপনি আমাকে আমার নামটা মনে রাখবেন, নামটা মিজান, ঠিক আছে? আপনার নাম মনে রাখলে কি হবে? আপনার নাম মুছেও যদি আসেন, আপনার নাম মনে রাখলে কিছুই হবে না, আর মনে না রাখলেও কিছু হবে না। সেলেস্টা নেন ভাই, সেলেস্টা নেন যদি পারেন। আপনার যে কি চ্যালেঞ্জ নিব? এখানে তো দেখতেছি আপনার যে করুণ অবস্থা, আপনি কি চ্যালেঞ্জ নিব? আপনি কি পড়তে পারেন? আপনি কি পড়তে পারেন? আমি তো প্রথমেই বুঝে গেছি ভাই কতটুকু পড়াশোনা আছে আপনার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ফাইন। কিন্তু বুঝতে পারতেছি অলরেডি দর্শকরা কিন্তু বাস এটা হয়ে গেছে, এখানে কি কথা না, বাস এনাফ। ওনার শুধু যে মায়া কান্না বা এগুলা কথা শোনার জন্য টাইম নাই, ঠিক আছে? আপনি সসম্মানে বিদায় নিতে পারেন, ঠিক আছে? উনি আসছে আমাকে চ্যালেঞ্জ করতে, চ্যালেঞ্জটা নেন। কি করুণ অবস্থা এখানেই দেখলাম। ওকে, আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কোনো সুন্দর মন্তব্য থাকে সেটা মন্তব্য করে লিখতে পারেন। আমাদের কথা আপনার কাছে ক্লিয়ার মনে হচ্ছে কিনা বা কোনো কিছু পরামর্শ আছে কিনা সেটা আপনি মন্তব্য করে লিখতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর অনুরোধ থাকবে যে লাইভটি বেশি বেশি শেয়ার করেন, যাতে করে এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার যারা পছন্দ করে বা শিখতে চায় তাদের কাছে বেশি বেশি করে পৌঁছায়, এই জন্য আপনাকে অনুরোধ করা হলো। এখন আমরা চলে যাচ্ছি কবির গাজী আপনার কাছে। আশা করি আপনার ডিভাইস ঠিক হয়েছে, আপনি বলতে পারেন। হ্যাঁ, হ্যালো, এখন মনে হয় ক্লিয়ার। কিছুক্ষণ বলেন, তারপর বোঝা যাবে। আচ্ছা, দেখেন ভাই, কোরআনটা যে আয়াত হিসেবে বা নিদর্শন হিসেবে যথেষ্ট, এটা আমরা সবাই মানি, আমরা সবাই মুসলিম। তো এখন মিজান ভাই এখানে পয়েন্ট এটা না, পয়েন্ট এটা না যে আমরা কি মানি কি মানি না। পয়েন্টটা হচ্ছে কোরআন কি বলছে কি বলছে না। আমি কি মানি, আপনি কি মানেন, সেটা আপনারটা আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, আমারটা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। কিন্তু কোরআনে যেটা এক্সপ্লিসিটলি লেখা আছে, ক্রিস্টাল ক্লিয়ার, যেটা আপনি আমি পড়ে দেখতেছি বুঝতেছি, সেটা যদি আপনি না মানেন অথবা আমি না মানি, দেন দিস এ প্রবলেম। আপনি আমি কি মানি সেটা প্রবলেম না। আমরা কথা হবে, যদি কোনো দাবি হবে সেই দাবির উৎস থেকে আলোচনা হবে, সেভাবে আগাবো। জি আচ্ছা বলেন। আচ্ছা, পয়েন্টে যাওয়ার আগে একটু আমাদের মানহাজ সম্পর্কে একটু, আপনার ডিভাইসটা আবার সমস্যা হচ্ছে, কথা ব্রেক হচ্ছে, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি নওয়াজ ভাই একটু চেষ্টা করেন, আমি হয়তো পরে বলবো। আমি কানেক্টেড আছি, নওয়াজ ভাইয়ের সাথে একটু চেষ্টা করেন। যা ভাই, আমি একটা ছোট প্রশ্ন করি আপনাদের, যদি পারেন একটু অ্যান্সার দেন। আচ্ছা, কোরআনে যে বলতেছে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো, এই রাসূলের আনুগত্যটা আমি কোথায় পাবো? আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন করেছেন, রাসূলের আনুগত্যটা কোথায় পাবো।
আপনাদের তো অবশ্যই নিজস্ব কোনো যুক্তি না দিলে পছন্দ করবো, বুঝছেন উত্তরটা। হ্যাঁ জি বলেন। আমার কথার প্রমাণ না না, আমি আপনি নিজস্ব অবশ্যই যুক্তি কোরআন এবং দিয়ে হাদিস থেকে বলবেন। কোরআন এবং হাদিস থেকে, ইজমা কিয়াস পছন্দ করব না, এই জন্য বললাম। হ্যাঁ আপনি আপনি কোশ্চেন একটু কোরআন করেছেন, আপনি প্রশ্ন করেছেন, উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। আপনি জি আমাকে জি জি বেঁধে দিতে পারেন না যে আমি কিভাবে অ্যান্সার দিব। আমি যদি অ্যান্সার ভুল দেই অথবা এমন জায়গা থেকে দেই যেটা আপনি গ্রহণ করবেন না, সেটা আপনি শেষে বলে দিবেন যে আপনার এই কোশ্চেনের উত্তরটা আমার জন্য গ্রহণযোগ্য হলো না। এটুকু আপনি পারবেন, কিন্তু আমাকে আপনি বাধ্য করতে পারবেন না যে আপনার উত্তরটা আমি কিভাবে দিব। শুধু আমার উত্তরটা আপনাকে মেক সেন্স হয় কিনা, লজিক্যাল কিনা, নাকি গোজামিল হচ্ছে, সেটা মন্তব্য করে আপনি আপনার মতো করে অ্যান্সার দিতে পারেন, কিন্তু আপনি আমাকে বাধ্য করতে পারেন না। যেহেতু আপনি কোয়েশ্চেন করেছেন, আপনি কি উত্তর শুনবেন নাকি কোয়েশ্চেনটা আরেকবার করবেন গুছিয়ে? আচ্ছা, প্রশ্নটা আবার করতেছি। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে কোরআনে বলা হয়েছে, আমি রাসূলের আনুগত্যটা কিভাবে করব? আপনি যে কোনো ভাবে উত্তর আমাকে জানাতে পারেন। জি ধন্যবাদ আপনাকে। আপনাকে উত্তর দেওয়ার আগে সেম কোয়েশ্চেনটা আপনাকে করে এরপরে উত্তরে যাচ্ছি, যে আপনি প্রমাণ করেন যে কিভাবে করব। এটা হচ্ছে আপনার উত্তরের প্রথম অংশ। এটা আপনাকে প্রশ্ন আমাকে করার মাধ্যমে প্রথম অংশ আপনি বলেছি, এখনই আমি উত্তর শেষ আমাকে করি নাই। এখনই হ্যাঁ আমি বুঝছি, আমাকে ব্যাক স্টেজ এখনই দিতে পারেন। আমি একজন প্রশ্ন করা পছন্দ করি, আমি কখন উত্তর দিতে পছন্দ করি না। হ্যাঁ এইটা হলো আমার তাহলে ধর্ম, আমরা একটু ডিসকাস করি যে আপনি এখানে কেন আসছেন, আপনার সাথে আমরা আমি কেন শেখার আলোচনা উদ্দেশ্যে আসছি, করব। আমি শিখতে আসছি। আপনারা যেহেতু লাইভ শুরু করছেন, অবশ্যই শিখাইতে আসছেন। আমি প্রশ্ন করতে পছন্দ করি। আমি যখন কথা বলবো তখন আবার আমি কারো কথা নেই না, কিন্তু আমি প্রশ্ন করতে পছন্দ করি, বুঝছেন? জি আচ্ছা, আপনি প্রশ্ন করতে পছন্দ করেন, কিন্তু আমাদের কোনো প্রশ্ন আপনার কাছে যদি থাকে সেটা আমরা করতে পারবো না, এভাবে কি একটা সুন্দর আলোচনা হতে পারে? না, আমি তো শেখার উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন করছি, আমি কিন্তু আপনাকে ধরা বা বাধাই দিতে আসি নাই। আমি একটা সুন্দর প্রশ্ন উত্তর চাইছি। পজিশন আছে, যে পজিশন থেকে আপনি আমাদের সাথে আলোচনা করতে এসেছেন, তাই না? না না, আমার এই প্রশ্নটা অবশ্যই মানে খুব শেখার। না না, আমার এই পজিশন কিছু নাই। দিবুতরে ভাই, এত তাড়াহুড়া করতেছেন না। আপনার কি নিজস্ব কোনো পজিশন আছে যে আমার পজিশন থাকবে কেন? কোরআনে একটা কথা বলছে, আমি বুঝতে পারতেছি না, আমি হাদিস থেকে পাচ্ছি না, ইজমা থেকে পাচ্ছি না, কিয়াস থেকে পাচ্ছি না। নিজস্ব কোনো ধরেন আপনার পজিশন হচ্ছে আপনি শুধু কোরআন মানেন, অথবা আপনি মাযহাব মানেন, অথবা আপনি নাস্তিক, অথবা আপনি আস্তিক, অথবা অন্য ধর্মের, এরকম কোন পজিশন আপনার আছে কি? ভাই আমি একটু বলি এটার উত্তরে। আপনার কাছে একটু পরে আসছি। না না, আমরা দুজনের উত্তর একই হবে। আচ্ছা, এক হলে আমরা একজনের সাথে আলোচনা করব। দেখেন, হারুন ভাই কিন্তু আমাদের মাঝে ঢুকে নাই যতক্ষণ না তাকে অনুমতি দিছি। এটা আপনি অন্য প্ল্যাটফর্ম মনে করেন না, আপনার কাছেও আসবো, কিন্তু যেহেতু আমার কাছে মনে করেন আমি যেই প্রশ্ন করছি আমার কাছে উত্তর নাই, আমি তাই প্রশ্ন করছি, আমার কোনো রেডিমেড উত্তর তৈরি নেই, আপনাদের কাছে জানতে চাইছি। জি আপনার উত্তর না থাকলে আপনি বলবেন যে উত্তর নাই, কিন্তু আপনাকে প্রশ্নই করা যাবে না, এমন ভাবে বেঁধে দিলে তো হয় না। একটা আলোচনা আমার সেম প্রশ্ন করবেন, আপনি অন্যভাবে প্রশ্নটা করেন, আমার সেম প্রশ্ন যদি আমাকে করেন, ওকে, এটা কেমন হয়ে গেল না? আপনার সাথে হয়তো আর বেশিক্ষণ আগানো যাবে না। আপনার সাথে আমি একটু কনক্লুড করতেছি। কনক্লুডটা হচ্ছে, আপনার কি কোনো ধর্মীয় অবস্থান বা পজিশন আছে না নাই? ধর্মীয় পজিশন বলতে আমাকে বুঝাই বলতে হবে তো, মানে কি? যেমন আপনি শুধু কোরআন মানেন, শুধু হাদিস মানেন, কোরআন হাদিস উভয়টাই মানেন, কোনটাই মানেন না, বা কোনো মাযহাব মানেন, এই ধরনের কোনো অবস্থান আপনার আছে কি? হ্যাঁ, কোরআন পড়লে পাওয়া যাচ্ছে, শুধু কোরআন মানতে বলতে। আপনাকে দাবি করতে হবে যে আমি অ্যানসার দিচ্ছি, শুনেন অ্যানসার দিচ্ছি। আমি কোরআন পড়ে কি হবে না, আপনার পজিশনটা এক কথায় বলেন। আমার পজিশনটা দিয়ে দিচ্ছি তো। শুধু কোরআন পড়লে দেখা যাচ্ছে কোরআন মানতে বলতেছে, তার মধ্যে একটা আয়াত বারবার আসতেছে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। প্রশ্নটা আমি এর জন্যই জানার জন্য আপনাকে বলছি। কোরআন মানতে বলতেছে কি বলতেছে না সেইটা তো আমি আপনাকে কোশ্চেন করি নাই। কোশ্চেন করে কি আপনি কি শুধু কোরআনই মানছেন, যেহেতু আপনি বলে দাবি করছেন যে কোরআন বলতেছে, আপনি শুধু কোরআন মানতেছেন কি না? কোরআন বলতেছে কোরআন মানতে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায় রাসূলের আনুগত্য করতে। আমি এটা কোথায় কোরআন বলুক আর যেই বলুক, আপনি কি শুধু কোরআন মানতেছেন কি না? কোরআন বলতেছে কিন্তু আপনি কোরআন মানতে বলতেছে, আমি এখন কি মানবো? আমি কি মানুষের লিখিত কিতাব মানবো? আপনি কি কোরআন মানতেছেন কিনা এটাই তো প্রশ্ন। কে বলতেছে? এই জন্য মানতেছেন, কেন মানতেছেন? কোরআন বলতেছে
কোরআন বলতেছে আপনি যদি কোরআনকে মানতে, আমি অন্য কিতাব মানবো আরেকবার কেন? স্ট্রেট কাট অ্যান্সার না দেন তাহলে আমরা হয়তো ও কবির গাজীর কাছে আপনি যাব। ব্যাকেস্টেজ এখনই দেন, আপনি কোশ্চেনটা ব্যাকেস্টেজও আবার দিতে পারেন। করি, দিয়ে দিলাম ব্যাক স্টেজে। ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে বলি, আমি ওনাকে যে কোয়েশ্চেনটা করেছি যে ওনার ধর্মীয় পজিশনটা কি, উনি তো বলবে যে আমি কোরআন মানি। কেন মানি এটা ডিফারেন্ট, যে কোরআন বলছে কোরআন মানতে বা কি জন্য মানে এটা আলাদা একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সর্বোপরি ওনার তো একটা পজিশন উনি হোল্ড করেছেন বা করছেন বা করেন, সেটা তো এক কথায় বলে দেওয়া যায়। আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দিতে পারি। এইটুকু কথা এত সময় নেওয়ার প্রয়োজন নাই তো, এভাবে সুন্দর আলোচনা হবে না। থাকেন আপনি ব্যাক স্টেজে। এখন আমি কবির গাজীর কাছে চলে যাচ্ছি। জি, আপনি এখন আনমিউট করেন, আশা করি আপনার ডিভাইসটা ঠিক হয়েছে। হ্যাঁ ভাই, আমি আমার পজিশনটা বলি আপনার প্রশ্নের উত্তরে, যে আমি কি মানি। আপনাকে আমি কোনো কোয়েশ্চেন করি নাই, আপনি আপনার মতো করে আলোচনা শুরু করেন। ওনার আলোচনা নিয়ে আপনাকে শুরু করতে হবে না, আপনি যেখান থেকেই পারেন চান আলোচনা করতে পারেন। আমার যদি জ্ঞান থাকে সেই আলোচনাটা আপনার সাথে কন্টিনিউ করব। না আবু মোহাম্মদ ভাই, বিষয়টা হলো আপনার মাইন্ডে যেটা আছে যে আমরা আহলে কোরআন বা কোরআন অনলি, এটা আমার মাইন্ডে তখন আসবে যখন আপনি দাবি করবেন। আমার মাইন্ডে এখন কিছু নাই ধরে আপনি দাবি করার মাধ্যমে আলোচনা আগাতে পারেন। আচ্ছা, দর্শকদের যাদের মাইন্ডে আছে আমরা আহলে কোরআন তিনজন যুক্ত হয়েছি, এটা ভুল। কারণ কি আগে আপনি দাবি করেন, আমরা আপনার পজিশনটা আপনি দাবি করেন যে আপনার পজিশন এইটা, এই পজিশন নিয়ে আপনি এখানে আলোচনা করবেন, সেটা আপনাকে আগে দাবি করতে হবে। আমরা বলে দিব না যে আপনি কি। আমি কোরআন ফার্স্ট মুসলিম, কোরআন ফার্স্ট মুসলিম, কোরআনটাকে সবার আগে রাখি, তারপরে হাদিস। জি জি, কোরআন হাদিস ইজমা কিয়াস, যেভাবে আমরা ছোটবেলা থেকে শিখছি, কোরআন সবার আগে, তারপরে হাদিস, তারপর ইজমা কিয়াস। জি, এভাবে আমরা মানে আমি নওয়াজ ভাই সবাই এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করেন হাদিস মানো কিনা, এখন এটার ইয়েসও হবে না, নো হবে না। কারণ হাদিস যদি মানতে বাধ্য হই আমি আপনারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, আপনার কথাটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এখানে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমি ওনাকে স্টেজে নিচ্ছি, কিন্তু একটু জাস্ট পরিচয় হয়ে এরপরে আমরা আলোচনাটা কন্টিনিউ করব। আপনি একটু আনমিউট করে বলুন কে কেন যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একটু দ্রুত করতে হবে। জি, আমি আবু মোহাম্মদ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমি আপনাদের একজন মুসলিম ভাই, তো আপনাদের লাইভটা শুনতেছি, এর মধ্যে সময় কি পাবো কিছু বলার জন্য? তাহলে আমরা কবির গাজী ওনার সাথে আলোচনা যেটা হচ্ছে এটা শেষ করে আপনার কাছে আসবো, যদি আপনি একটু হাতে সময় থাকে আমাদের জন্য ওয়েট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কথা বলুন। জি, আপনি তাহলে মিউট থাকবেন ইনশাআল্লাহ। কবির গাজী, আপনি যে দাবিটা করেছেন আপনার পজিশন বোঝাতে গিয়ে, যে আপনি কোরআনটাকে প্রায়োরিটি দেন সর্বপ্রথম, এরপরে হাদিস, এরপরে ইজমা কিয়াসটাকেও প্রায়োরিটি দেন। এখন এইটা কি আপনার ডেফিনেশন এবং প্রচলিত ডেফিনেশনের মধ্যে পার্থক্য আছে কিনা? যেমন যারা অনলি কোরআন মানে তারা কোরআনটাকেই হাদিস বলে, এই অর্থে হাদিস মানেন দাবি করছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে যে কোরআনের বাইরে? কোরআন অনলি মুসলিম না, মানে যারা কোরআন অনলি তাদের সাথে আমার সম্পৃক্ততা নাই। একটা সময় ছিলাম আগে। জি, আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার হতে পেরেছি। এখন আপনি আপনার আলোচনা কোনো বিষয়বস্তু থাকলে সেটা রেজ করতে পারেন বা কোনো মন্তব্য থাকলে করতে পারেন। হ্যাঁ জি, এখন আমি একটা সমস্যায় পড়ছি। আমি কোরআনে দেখতেছি 17-110 আয়াতে যখন আমি সালাত আদায় করব তখন আমার কণ্ঠস্বর অতিরিক্ত উঁচু হবে না এবং চুপি চুপিও বলা যাবে না। কিন্তু আমরা যখন প্রচলিত সালাতটা পড়তেছি তখন দেখা যাচ্ছে আমরা দিনের বেলায় চুপি চুপি পড়ি, রাতের বেলায় অতিরিক্ত মানে উচ্চস্বরে পড়তেছি। এটার একটা সমাধান আমাকে দেন। আমি একটু অনুরোধ করব পয়েন্টটাকে একটু আরেকবার গুছিয়ে বলার জন্য, বুঝতে পারি না এই জন্য। না জি জি, আমি কথা হচ্ছে কি, আমি ভাই হাদিসও মানি, মানে হাদিস মানে অন্ধভাবে হাদিস মানি না, মিথ্যা হাদিস মানি না, কোরআন বিরোধী হাদিস মানি না, পরস্পর বিরোধী হাদিস মানি না, ঠিক আছে, জাল জয়ীফ হাদিস মানি না, এগুলো মানি না। কিন্তু আমি রসুলের সালাত মানি, সবই মানি। কিন্তু আমি দেখতেছি প্রচলিত ইসলামটা ভাই বিকৃত হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে এটা বিকৃত ইসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ইসলাম রেখে গেছেন সেই ইসলাম এখন 1400 বছর পরে আমি পাই নাই, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ
আমি সালাত 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 দিয়ে বলি, সালাত আমি আদায় করব যখন, তখন আমি আমার যে সালাতে কোরআনের তেলাওয়াতটা কেমন হবে, এখানে আল্লাহ তাআলার নির্দেশনা কোরআনে কিরকম, এটা যখন আমি পড়লাম 17 নম্বর সূরা 110 আয়াতে, আপনারা আয়াতটা স্ক্রিনে আনতে পারেন, তখন আমি দেখলাম যে ভাই আমরা যে প্রচলিত ভাবে এই মসজিদগুলোতে নামাজ পড়তেছি আমরা কিন্তু পালন করতেছি না। আমার ধারণা আমাদের পালন করা উচিত আর কি। মানে আমরা কোথাও ভুল করতেছি, এটা আমার এটা আর কি প্রস্তাবনা। আপনার কি মতামত এই বিষয়ে? জি, ধন্যবাদ আপনার কোশ্চেনটা সুন্দরভাবে করার জন্য। এখন আপনার কোশ্চেনে যাওয়ার আগে আমাকে যে জিনিসটা আপনার মাধ্যমে জানতে হবে সেটা হচ্ছে, এই যে আপনি বললেন আমভাবে যে একটা কথা বললেন যে আপনার কাছে মনে হয় যে কোথাও ভুল হচ্ছে, এই আসলে এটা ভুল হয়েছে কি হয় নাই এটা আপনি নির্ণয় করার জন্য আপনার কি উসুল ফলো করেন এইটা যদি আগে ক্লিয়ার হয় তখন আমরা আলোচনা আগালে তখন আলোচনা, কারণ আমি একটা অ্যান্সার দিব সেটা আপনি হয়তো রিজেক্ট করে ফেলবেন, এজন্য আমাকে উসুলটা আগে জানতে হবে। আশা করি না আমি বললাম তো কোরআন ফার্স্ট, আমার উসুল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন ফার্স্ট, এটা কি আপনি ডিসাইড করবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে? এটা ছোটবেলা থেকে শিখাইছে, আপনাকেও শিখাইছে, আমাকেও শিখাইছে 1400 বছর ধরে। আমাকে কেউ শিখায় নাই, আপনাকে কে শিখাইলো? ভাই এটাই ছোটবেলা থেকে শুনছি, এটাই তো কোথায় শুনছেন? মানে এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন ফার্স্ট? ভাই পৃথিবীর সকল যুগের সকল মুসলিমরা মানতো কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে আসে দলিল হিসেবে সকল যুগের সকল মুসলিমরা কি মানতো সেটা আমার কনসার্নের বিষয় না। আমার বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন ফার্স্ট এরকম কোন নির্দেশনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন? এটা আমার কনসার্নের জায়গা। জি, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এরকম নির্দেশনা দিয়েছেন? হাদিসগুলোতে দেখবেন, আমি হাদিস থেকেও দেখাইতে পারবো, কোরআন থেকেও দেখাতে, আপনি হাদিসগুলাই খেয়াল করবেন। জি, করবেন। আপনি কোরআন ফার্স্ট এটা আমাকে প্রমাণ করেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। জি প্লিজ। হ্যাঁ জি, আপনি যখন হাদিসগুলো পড়বেন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি প্রমাণ মানে হচ্ছে আপনি আমাকে দেখাইতে হবে এত নম্বর হাদিস অথবা অমুক আয়াত কোরআন সূরার এত নম্বর আয়াতে এই কথা বলা আছে, সেটা আমরা স্ক্রিনে এনে কথা বলবো। বিদায় হজ তো সবাই জানেন, বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কিছুই জানি না, বিদায় হজ কোথায় কি আছে ওই হাদিস নাম্বারটা বলেন, এরপরে সামনে এনে এরপরে আলোচনা করব। আচ্ছা ভাই আমি একটু ব্রেক নিতে চাচ্ছি, আপনি অন্য কারোর সাথে কথা বলেন। আসলে ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। জি ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে আপনি কি স্টেজে থাকবেন নাকি অন্য আরেকদিন? পরবর্তীতে আরেকদিন হয়তো যুক্ত করব। আজকে পরিচিত হয়ে ভালো লাগলো আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। জি আপনি তাহলে সসম্মানে লিভ নিতে পারেন। লাইভটা আমাদের ফেসবুক থেকে প্রচারিত হচ্ছে, সেখান থেকে দেখলে খুশি হব ইনশাআল্লাহ। জি আমাদের আরেকজন ভাই যিনি যুক্ত হয়েছেন মুসলিম নামে, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা করতে পারেন। আমরা হয়তো লাইভটা আর 20 মিনিট তথা টোটাল 2 ঘন্টা কমপ্লিট করব ইনশাআল্লাহ, এরকম প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এরপরে পরিস্থিতি বলে দেবে আমরা কখন শেষ করব ইনশাআল্লাহ। জি মুসলিম, আপনি আপনার কিছু সংক্ষিপ্ত বক্তব্য থাকলে দিতে পারেন। জি ধন্যবাদ মোহাম্মদ ভাই। দেখেন, পর্যালোচনা করলে বা লাইভ দেখে আমরা যেটা বুঝতে পারি বা বুঝি, এই যে কবির গাজীপুর, আমি আপনার কথাটা অনেক আস্তে শুনতে পাচ্ছি, এটার কারণটা কি? আমি আপনার ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি, দাঁড়ান। এখন ভলিউম বাড়িয়ে দিয়েছি, আশা করি ঠিক শুনতে পাবো। আপনি আবার বলেন। জি আমরা এই যে বাহির দৃষ্টিকোণ থেকে যা লাইভ দেখতেছি, কবির গাজীপুর এবং এই যে নেওয়াজ নামে এক ব্যক্তি এখানে যুক্ত হলো, এই দুজনেরই কিন্তু আমি আলোচনা শুনছি। তো প্রথমেই আমরা কবির গাজীপুরের সাথে এখন আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন, যখনই আপনি মূল পয়েন্টে তাকে ধরলেন বা দলিল উপস্থাপন করতে বললেন, তখনই সে এখান থেকে ব্রেক নিয়ে পালিয়ে গেল। ঠিক আছে, তার কাছে ওই দলিল আমি বলবো না পালিয়ে গেল এইভাবে আমরা বলি না, আমরা দর্শক হিসেবে বলতে পারি। হ্যাঁ আচ্ছা, আমরা দর্শক হিসেবে বলতে পারি। তবে ভালো ধারণা রাখার জন্য আমরা অনুরোধ করছি আর কি, এটাই। বাকি আপনার মন্তব্য আপনি করতে পারেন। আমাদের স্টেজের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি সবাইকে ভালো ধারণা রাখার জন্য। জি
আচ্ছা, তো প্লিজ কন্টিনিউ। আমি আসলে মূলত যুক্ত হয়েছি নওয়াজ আচ্ছা নামে হারুন ভাই, একজন আপনি একটু ব্যক্তিকে মুসলিম ভাইয়ের দেখে। সাথে একটু কোঅপারেট করেন, ওনার সাথে আলোচনায় থাকেন। আমি একটু মিউটে গেলাম, এরপরে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। জি, ভাই এখানে আপনি যে আপনার নেওয়াজ কথা নামে যে কন্টিনিউ করেন। ব্যক্তিকে দেখছি, জি 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 নেওয়াজ নামে যে ব্যক্তিকে দেখলাম আমরা এখানে যুক্ত হয়েছে, যার সাথে আপনি আলোচনা করতেছিলেন, ঠিক আছে। এই ব্যক্তি মূলত কোনো মুসলিম না, সে একজন ইসলাম বিদ্বেষী, শাতিমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত গালাগালি এবং আল্লাহ রাসূল আল্লাহকে নিয়ে কটূক্তি এবং গালাগালি করতে সে প্রতিনিয়ত সেটা প্রচার করে যাচ্ছে। সে একজন শাতিমি রাসূল। তার সাথে কথা হবে নাস্তিকতা নিয়ে, তার সাথে কথা হবে খ্রিস্টানিটি নিয়ে, তার সাথে কথা হবে হিন্দুত্ব ধর্ম নিয়ে, ঠিক আছে। কেন তারা এই যে নিজেকে এই ধর্ম মানে ইসলাম বিদ্বেষী কার্যক্রমগুলো চালানোর জন্য নাস্তিক হয়ে মুসলিম সেজে মুসলিমদেরকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করে। নাস্তিকদের লাইভে গিয়ে সে নাস্তিকদের সাথে আলোচনা করে বা কথাবার্তা বলে, সেটা নাস্তিক হিসাবে, ঠিক আছে। সেই জায়গার মধ্যে এখানে যুক্ত হওয়ার পরে কবির গাজীপুর তাকে সম্মানের সহিত ভাই ভাই নওয়াজ ভাই, ঠিক আছে। আপনি কবির গাজীপুরের সাথে সে বিভিন্ন আলেখ কোরআনের যে লাইভ গুলো ছিল সেখানে লাইভ করতেন, ঠিক আছে। এখন সে আবার নিজেকে দাবি করে আমি আবার হাদিস মানে ফিকহ মানে মানে, ঠিক আছে। তো মুসলিম ভাইদের সাথে মিশে আবার ওই যেভাবে প্র্যাকটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন বা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে কতটুকু স্বর উঁচু হবে, কতটুকু নিচু হবে, এই ব্যাখ্যা বিশ্লেষণ গুলো পরিপূর্ণভাবে দিয়ে গেছে, ঠিক আছে। সেটাই প্র্যাকটিক্যাল ভাবে মুসলিমরা পালন করে আসছে। এখন পর্যন্ত কোনো বিচ্যুতি বা কিছু ইন্টারাপ্ট হয় নাই। করছি। আমি জানি না, আমি আপনার কথাকে স্পষ্ট বুঝতে পারতেছি না। এটা কি আমার ডিভাইসের সমস্যা হচ্ছে, নাকি দর্শক যারা শুনতেছেন ওনার কথা যদি ঠিক মতো বুঝতে পারেন একটু কমেন্টে জানাবেন। মুসলিম ভাই জি আপনি না, কথা কন্টিনিউ করেন। কেটে আসতেছে, কথা কেটে কেটে আসতেছে, সম্ভবত একটু নেটের প্রবলেম। আচ্ছা মুসলিম ভাই, আপনি কি একটু হতে পারে আমার ডিভাইসটা ঠিক করার নেটের জন্য সমস্যা। ব্যবস্থা। আচ্ছা আমরা এখানে হয়তো নেট দুর্বল, কথা কেটে কেটে আসছে। তো আমার কথা এতটুকু যে যারা ইসলাম বেশি মুসলিম মোটামুটি এখানে বোঝা এসে যাচ্ছে, আপনি বলেন যতটুকু মানে চেষ্টা করেন। হ্যাঁ, এখানে এসে ঢুকে এই যে কবি গাজীপুর সে হাদিস মানে অন্যান্য মানে এখন আগে মানতো না, এখন মানে মুসলিম ভাইদের সাথে মিশে এই কথাগুলো সে বলতেছে। এখন এই আবারও একইভাবে একই জায়গা থেকে সে হাদিস অস্বীকারীদের মতো সেই কোরআন থেকে প্রশ্ন ছড়ে আসছে আপনাদের উপরে। যেমন প্রচলিত নামাজ সুর কি আসতে হবে না জোরে হবে, উঁচু হবে না নিচু হবে, এই কথাগুলো সে এখানে এসে বলতেছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে সে আসলে মানে তারা আসলে মুসলিম না, ঠিক আছে। মুসলিমদের ভিতরে থেকে ইসলাম বিদ্বেষী যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করে প্রিয় ভাই, আমি সে তারা আপনার কাছে বাই বাই ক্ষমা করে চেয়ে নিচ্ছি। যাচ্ছে। আপনার নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, দর্শকরা বুঝতে পারছে না। তো আপনি একটু বের হয়ে আবার যুক্ত হয়ে একটু দেখতে পারেন যে আপনার ডিভাইসটা ঠিক হয় কিনা। কারণ কথা যদি বোঝা না যায় এইভাবে সময়টা অপচয় করতে চাচ্ছি না আর কি। আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি একটু ডিভাইসটাকে ঠিক করার জন্য চেষ্টা করবেন। আর মূলত আপনার মূল মেসেজটা আমরা বুঝতে পেরেছি, তার সম্পর্কে আপনি অনেক মন্তব্য করেছেন। আমি হয়তো আপনার কাছ থেকে তথ্য চাইবো বা চাইবো না, এটা আপনি দর্শক হিসেবে মন্তব্য করেছেন তাদের কিছু ক্যারেক্টার, তো সেটা আমরা এমন না যে জানি না। এর মধ্যে সবগুলা আপনার দাবিকে আমরা সত্য হিসেবে বা সঠিক হিসেবে ধরে নিচ্ছি না, তবে অনেকগুলা বিষয় আমরা জানি এদের সম্পর্কে, নতুন না। তো আমরা ইনশাল্লাহ সে যে যাই হোক, আমার এখানে কেউ যদি কোনো ভ্যালিড যৌক্তিক কোনো কোয়েশ্চেন করে, যৌক্তিক কোনো প্রশ্ন উত্থাপন করে, সেই যৌক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে বাধ্য, যাতে করে এই সেম কোয়েশ্চেনটা অন্য আরো যারা আছেন তারাও ক্লিয়ার হতে পারেন। সেই জন্য আমরা যেই আসুক, শর্ত যেটা দিয়েছি
ভদ্রভাবে আলোচনা করতে হবে, সেইটা বিনয়ীর সাথে আলোচনা করতে হবে। সেই শর্ত মেনে চললে আমরা সবাইকে আলোচনা করতে দিব। যে আমি এখন চলে যাচ্ছি হারুন ভাইয়ের কাছে। হারুন ভাই, আপনি একটু আনমিউট করা আছেন, আপনি যদি কিছু বলতেন। আমরা আস্তে আস্তে লাইভের শেষের দিকে চলে যাই। শেষে যদি কেউ একটু যুক্ত হতে চান, যুক্ত হতে পারেন, তাহলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। জি হারুন ভাই, আপনার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ আবু মোহাম্মদ ভাই। আসলে যে জিনিসটা মানে আমি বুঝতে পারলাম, আপনার প্রথম আহলে কোরআন ভাইয়ের হচ্ছে মিজান, দ্বিতীয় আরেকজন হচ্ছে গাজী, আরেকজন কি জানি নামটা ভুলে গেলাম। প্রথমত কিন্তু তারা তিনজনই পরিচয় দিল যে তারা আসলে কিন্তু আহলে কোরআন, তারা একই ভেজের, একই আকীদা, একই মানহাজের। কিন্তু যখন মিজান সাহেব যখন ধরা খেলো বা আয়াত থেকে যখন প্রমাণ করতে পারলো না তার দাবিটা, তাকে যখন ব্যাগ স্টেজে নেওয়া হলো, তখন একটু শিথিল হলো, আবার একটু তার ক্যারেক্টার চেঞ্জ করলো। আর একটা ভাই, তার নামটা আমি ভুলে গেছি এখন, তো তিনি যে প্রশ্নটা করলেন, যদিও তার এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে, যখন তাকেও ব্যাগ স্টেজে নেওয়া হলো, তারপর এক যে গাজী যিনি, তিনি কিন্তু আবার এসে দাবি করতেছেন তিনি কোরআনও মানেন, আবার বলতেছেন হাদিসও মানেন, বলতেছেন যে ইজমা কিয়াস হলে চলবে না, আবার বলতেছেন কোরআনও মানি, হাদিসও মানি, ইজমা কিয়াসও মানি, তবে যদি কোরআনের বিপক্ষে যায় তাহলে আবার এটা মানি না, ইত্যাদি ইত্যাদি। তার মানে তারা বারবার ক্যারেক্টার চেঞ্জ করতেছে। কেন জানি না, উদ্দেশ্যটা ঠিক বুঝলাম না, তাদের উদ্দেশ্যটা ঠিক বুঝলাম না, তারা কেন এটা করতেছেন। তবে আসলে যদি আমরা কোরআনকে সঠিকভাবে বুঝি তাহলে এটাকে মূল্যায়ন করা সম্ভব। যদি নিজেদের মতো অপব্যাখ্যা করি মানুষদেরকে গোমরা করার জন্য বা পথভ্রষ্ট করার জন্য, তাহলে তাদের ক্যারেক্টার ঠিক আছে। কারণ তারা প্রথম যে মিজান সাহেব যে আয়াতটা নিয়ে আসলেন, তিনি নিয়ে আসছেন, তাকে কিন্তু আমরা বাধ্য করি নাই যে আপনি এই আয়াতটা নিয়ে আসবেন না, ওই আয়াতটা নিয়ে আসবেন। তিনি যখন দাবি করলেন যে কোরআন হিসেবেই, কোরআনই বিধান হিসেবে যথেষ্ট, এই দাবিটা করলেন, আপনি যখন প্রমাণ চাইলেন, তিনি কিন্তু এই আয়াতটা নিয়ে আসছেন, আনকাবুতের 50 নম্বর আয়াত। কিন্তু এই আয়াতের মাধ্যমে কিন্তু এটা প্রমাণ করতে পারলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলছেন যে বিধান হিসাবে এই কোরআনটাই যথেষ্ট নয়, কি মানে কোরআনটাই বিধান হিসাবে যথেষ্ট, এটা কিন্তু প্রমাণ করতে পারলেন না। অথচ এটা কি হিসাবে যথেষ্ট সেটা কিন্তু আগের আয়াত এবং এই আয়াত এটাকে মিলে পড়লে কিন্তু বোঝা যায়, যেটা নিদর্শন হিসাবে কি যথেষ্ট নয়। তো নিদর্শনের জায়গায় তারা নিয়ে আসছে কি বিধান, যেটা তারা প্রমাণ করতে পারলো না। এখন এক আয়াত থেকে আরেক আয়াত শুধু দৌড়াদৌড়ি করবে না, এটা তো হবে না, এখান থেকে তো বুঝিয়ে দিতে হবে। তো আপনি যথার্থই বলেছেন। আসলে আসলে আমার মনে হয় যে মানুষকে গোমরা করার জন্য, বা হতে পারে তারাও এইভাবে শিখছে, তাদেরকে এইভাবে শিখানো হয়েছে, বা তাদেরকে এইভাবেই ব্রেন ওয়াশ করা হয়েছে আর কি। তবে আমি যেটা বুঝতে পারলাম যে তিনজনই একটি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, তবে তারা মাঝে মাঝে ক্যারেক্টার চেঞ্জ করেন, সেটাও সম্ভবত তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য। তবে আমার দ্বিতীয় যে ভাই, মুসলিম ভাই, যিনি পরবর্তীতে দর্শক হিসাবে আসলেন, কমেন্টস করলেন, আমার মনে হয় তিনি তাদের সম্পর্কে ভালোই জানেন, যার কারণে এইগুলা বলতে পারছেন। জি আবু মোহাম্মদ ভাই। ধন্যবাদ হারুন ভাই, আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব। তো এদের ব্যক্তি পরিচয়, মানে অনলাইনে এরা কবে জন্মাইছে, কবে থেকে এরা লাইভ শুরু করছে, এগুলা সবই আমি জানি, কিন্তু আমি সেই বিষয়গুলো ধরিনি। ঠিক আছে, এদের উত্থান পতন সবই জানি, সেই দিকে আমি আর মন্তব্য করব না। এদের যে নিজের স্বার্থ হাসিলের জন্য, আমি আপনাকে একটু মিউট করছি, মাঝে মাঝে একটু শব্দ হচ্ছে এই জন্য হারুন ভাই। জি, আপনি একটু মিউটে থাকেন। নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের পয়েন্ট মেক করার জন্য এরা যে কিভাবে পোল্টি মারতে পারে সেটাও আমি ভালো করেই জানি। তারপরেও আমি বলতে দিয়েছি, এজন্য বলতে দিয়েছি যে সে বাইরে যাই করুক, আমার এখানে আসছে, তার যদি কোনো ভ্যালিড পয়েন্ট থাকে, সে যদি বিনয়ী হয়, আমার এখানে অন্তত তাকে আমি আলোচনা করতে দিব, এটা আমি শর্তেই রেখেছি। এনিওয়ান, এখন আমি একটা কমেন্ট হাইলাইট করে দিচ্ছি, দেখেন, কোরআন এবং হাদিস অন্ধভাবে মানি না। এই যে এই লোকটা, ওই যে কবির গাজী, যে ইনি হচ্ছেন সেই লোক, সে এই কমেন্টটা করেছে।
আমি দাবি করছি যদি আমার কাছে প্রমাণ হয় যে এটা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস, এটা যদি আমার কাছে প্রমাণ হয়, প্রমাণ হওয়ার পরে আমি অন্ধভাবেই মানি। প্রমাণটা হইতে হবে, এইটুকুই বাস। প্রমাণ হওয়ার পরে অন্ধভাবেই মানি আমি। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটাই দেখেন, কন্ট্রাডিক্টরি। কোরআন ব্যতীত কোনো কিছু অন্ধভাবে মানা যাবে না। মানে প্রথমে লিখছে কোরআন হাদিস অন্ধভাবে মানি না, এখানে কিন্তু কোরআনকেও অন্ধভাবে মানি না এই কথাটাও এখানে আছে। মানে এখানে লিখছে কোরআন ব্যতীত কোনো কিছু অন্ধভাবে মানা যাবে না, তার মানে কোরআন অন্ধভাবে মানা যাবে, এটা প্রকাশ পায় নাকি তারই কথায়। তো মূল বিষয়টা হচ্ছে এরা যে বুঝে না, এবং এরা এটাও বুঝে না যে তারা বুঝে না, কি যে বুঝে না সেটাও বুঝে না। তো এদেরকে তারপরও মানুষের সামনে এনে একটু মুখোশটা উন্মোচন করা উচিত। এরা যে কোরআন মানি এই দাবি করে কোরআনটাকেই যে অপব্যাখ্যা করে, সেটা আশা করি আজকে স্পষ্ট হয়েছে। যারা সচেতন তারা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের লাইভটা আমি এখানেই সমাপ্তির দিকে যাচ্ছি, যেহেতু কেউ যুক্ত হননি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই যারা কমেন্ট করেছেন, আমাদের শুরু থেকে আমাদের সাথে ছিলেন বা পরে এসেছেন, বা পরবর্তীতে যারা আমাদের লাইভটা দেখবেন বা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই ক্ষুদ্র চেষ্টা শুধুমাত্র দ্বীনের সাথে, ইন উরিদু ইল্লাল ইসলাহ, নিজেকে ইসলাহ করা বা অপরকে ইসলাহ করা ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। কারোর সাথে শত্রুতামি পোষণ করার জন্য আমরা এখানে আসিনি। দিনকে সবার উপরে তুলে ধরতে, এর সৌন্দর্যকে উপরে তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। হারুন ভাই, আপনার কি শেষে কিছু বলার আছে? জি না ভাইজান। অসংখ্য ধন্যবাদ হারুন ভাই, শুরু থেকে আপনি আমার সাথে ছিলেন, আপনি আমাকে সহযোগিতা করেছেন। আশা করছি ভবিষ্যতে আপনাকে আমরা আরো পাবো। তো আপনি যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ, আশা করছি দর্শকরাও আপনার মূল্যবান কথার মাধ্যমে উপকৃত হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।